আচ্ছা দিয়ে দাও সবাই, দাও। ওকে, এটা ঠিকভাবে দেখা যাচ্ছে? বোর্ড ঠিকভাবে দেখা যাচ্ছে? আচ্ছা ওকে, দেখো তো আমাদের গতি, বল এবং কাজ ক্ষমতা শক্তি এই চ্যাপ্টার গুলো, হ্যাঁ আসো, এই চ্যাপ্টার গুলো সম্পর্কে আমাদের কি মানে এগুলো তো সবচেয়ে ভাস্ট চ্যাপ্টার, ঠিক আছে, এবং এগুলো থেকে সবসময় প্রশ্ন আসে, ঠিক আছে। তো আমরা জি হ্যালো, আজকে আওয়াজ কম বেরোচ্ছে? আচ্ছা ওকে ওকে, আমরা কয়েকটা বেসিক নিয়ে আলোচনা করি। দেখো, হ্যালো হ্যালো হ্যালো, এর উপর আর কোনো পার্ট নেই। না না, এটা বলতেছে, হ্যাঁ এখন ঠিক আছে, বোর্ড এতটুকুই পার্ট, ঠিক আছে। আচ্ছা ওকে, সো আমাদের কিছু বেসিক জিনিস, ঠিক আছে, একেবারে গতি অধ্যায় থেকে যেটা স্টার্ট করছিল আমাদের, ঠিক আছে, যদিও ক্লাস 10 যারা আছে ওদের যাত্রা শুরু হয়েছিল কোথা থেকে, তরঙ্গ থেকে, ঠিক আছে। সো আমাদের গতি অধ্যায় নিয়ে আসি আমরা একটু, ঠিক আছে। প্রথমের দিক থেকেই একেবারে শুরুতেই, ঠিক আছে, কয়েকটা জিনিস আমরা যেটা বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে লক্ষ্য করব, বেসিক কয়েকটা জিনিস, ঠিক আছে। চ্যাপ্টার 2 তে যদি বলি, ঠিক আছে, আমাদের আদিবেগ শূন্য কখন হয়? যখন আমরা কি বলি, স্থির অবস্থান বলি, কি বলি, অথবা যাত্রা শুরু বললেও ধরে নিতে হবে আদিবেগ কি শূন্য। এমনও অনেকগুলো অঙ্ক আমরা করছি যে সকল অঙ্কে স্থির অবস্থান ওয়ার্ডটা নাই, তাও আমরা আদিবেগ কি ধরে করছি, জিরো ধরে করছি, ঠিক আছে। আদিবেগ বলে না দিলে আদিবেগ কি ধরে নিতে হবে, জিরো ধরে। কিন্তু উপরের দিকে নিচ থেকে, রাইট, নিচ থেকে উপর দিয়ে কোনো একটা কিছু ছুঁড়ে মারলে তখন অবশ্যই কি আদিবেগের মান থাকবে, এটা কমন সেন্স। আমি তো শূন্য বেগে ছুঁড়ে মারতে পারি না, ঠিক আছে। তো এ উপরে গিয়ে সর্বোচ্চ উচ্চতায় গিয়ে সেই বেগটা কি হয়ে যায়, শূন্য হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এটা একটা জিনিস গেল। আচ্ছা, এরপরে মিলিত হওয়ার প্রবণতা, যেমন বিভিন্ন ধরনের আমরা কোশ্চেন দেখি যে একটা গাড়ির সাথে একটা ট্রাকের রেস, কে জিতছে, বা তারা কতক্ষণ পর গিয়ে মিলিত হবে, বা তারা কয়বার মিলিত হবে, এই ধরনের কোশ্চেন আগেও আসতো, এখনো আসে। তো এই কোশ্চেন এবার বোর্ডও আসছে। তো এই ধরনের কোশ্চেনে সবসময় মাথায় রাখবো কি বের করতে হবে, সময় বের করতে হবে। কি বের করতে হবে, সময় বের করতে হবে। তাহলে মিলিত হওয়ার প্রশ্নে বা কে জিতবে বা কে হারবে বা কতবার মিলিত হবে বা যাত্রাপথে তারা কতবার একজন আরেকজনকে অতিক্রম করবে, এই ধরনের কোশ্চেন বললে আমরা কি বের করবো, টি বের করবো, সময় বের করবো। এগুলো কিছু বেসিক নলেজ, ঠিক আছে। লেখচিত্র, প্রথমে বলে দিচ্ছি, লেখচিত্র শুধু গতি চ্যাপ্টারে আসবে এমন না, গতি, বল, কাজ ক্ষমতা শক্তি সবগুলোতে লেখচিত্র আসার চান্স আছে। ম্যাক্সিমাম টাইম যে লেখচিত্রগুলো আসে তার মধ্যে একটা প্রথম যেটা একবার লেখচিত্র করে, এটা হলো গিয়ে বেগ সময় লেখচিত্র গেল, ত্বরণ সময় লেখচিত্র গেল, বল সময় লেখচিত্র কোন চ্যাপ্টারে, অধ্যায় 3-এ। আবার কাজ সময় লেখচিত্র হতে পারে, ঠিক আছে। যাই হোক না কেন আমরা সবগুলোই বেসিক দিয়ে বের করতে পারবো, ঠিক আছে। ফার্স্ট অফ অল আমাদের চেক করতে হবে এক্স অক্ষ বরাবর কি, ওয়াই অক্ষ বরাবর কি। এক্স অক্ষ বরাবর সময় থাকে ম্যাক্সিমাম টাইম, ঠিক আছে, অল দ্য টাইম ধরতে পারো, ঠিক আছে, কারণ সময় না দিয়ে এরকম দেয় না সচরাচর, ঠিক আছে। তো এক্স অক্ষে সময়, ওয়াই অক্ষে বেগও হতে পারে, ত্বরণও হতে পারে, বলও হতে পারে, কাজও হতে পারে। যাই তা হোক না কেন আমরা জাস্ট রেখাটা দেখবো কোন দিকে পরিবর্তনটা করতেছে এবং অনুযায়ী কাজ করে জিনিসগুলো কি করব, বের করব। সমবেগে আমাদের থেকে কিছু করার প্রয়োজন নেই, সেখানে এস এর মান এমনি জিরো, কারণ এর মান নাই, জিরো। এস এর মান জিরো, তাই কি ডাব্লিউ কি জিরো, ঠিক আছে। এ এর মান জিরো, তাই এর মান যেহেতু জিরো, তাই বলের মানও কি জিরো। তো সমবেগে সবকিছু জিরো, ঠিক আছে। তো এটা একটা কমন জিনিস, ঠিক আছে, সবগুলো চ্যাপ্টারের ক্ষেত্রে আছে, ঠিক আছে। এইবার এটা গেল আমাদের গতি চ্যাপ্টারের ব্যবস্থা। গতি চ্যাপ্টার আরেকটা জিনিস যেটা একটু অঙ্গগুলো আমরা
একটু কম দেখছি সেগুলো হলো গিয়ে পরন্ত বস্তুর অঙ্ক, এগুলো কিন্তু লাগবে। হ্যাঁ, করবারটা সেটাই। সাউন্ড অফ করো, সাউন্ড অফ করো, অফ করো, অফ করো, অফ করো। তোমাদের এসএসসি পরীক্ষা যে প্রশ্ন প্যাটার্ন হবে সেই প্রশ্ন প্যাটার্ন হবে, ঠিক আছে? সাউন্ড গুলো মিউট করো না, আমি এখান থেকে সবগুলো মিউট করে দেবো, কোনো কথাই বলতে পারবো না। বোর্ড উপর বাট দেখাচ্ছে, এখন দেখা যাচ্ছে আসলে। ওকে, আচ্ছা, সাউন্ড গুলো অফ করে রাখিও। হ্যাঁ, আচ্ছা, ওকে, খেয়াল করো সবাই। তো আমরা পরন্ত বস্তু একটা ম্যাথ করি, ঠিক আছে? তাহলে এখান থেকে পরন্ত বস্তু টাইপটা স্টার্ট হয়েছে। অলরেডি আমরা পরন্ত বস্তুর কয়েকটা সূত্র জানি, ঠিক আছে? তার মধ্যে খুবই বেসিক কয়েকটা সূত্র হলো গিয়ে আমাদের নরমাল সূত্রগুলোই, ঠিক আছে? এস বা সরণকে পরন্ত বস্তুর বেলা কি হিসেবে কাউন্ট করা হয়? এইচ হিসেবে কাউন্ট করা হয়। কি হিসেবে কাউন্ট করা হয়? এইচ, ঠিক আছে? অলরেডি আমরা সূত্র জানি আছে, সূত্র ইউটি প্লাস কি হাফ এটি স্কয়ার। এই যে সূত্র হলো গিয়ে ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। এখানেও ভ্যারাইটি আছে। আমরা যদি কোন একটা বস্তু উপর থেকে নিচে ফেলি তাহলে আমরা কি গ্র্যাভিটির দিকে কাজ করতেছি, আর নিচ থেকে উপরে মারলে গ্র্যাভিটির বিরুদ্ধে কাজ করতেছি। গ্র্যাভিটির দিকে প্লাস জি আর গ্র্যাভিটির বিরুদ্ধে মাইনাস জি। দ্যাটস ওয়াই আমরা যখন নিচ থেকে কোনো একটা বস্তু উপরে মাপি তখন যদি হাইট মাপি তাহলে এইচ ইকুয়ালস টু কি হবে? ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার, ঠিক আছে? আবার সেম লজিক কি ভি স্কয়ার এর সূত্র, এটা অনেকবার ব্যবহার হয়। ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2gh, ঠিক আছে? এটা হলো কি উপর থেকে কোনো একটা বস্তু নিচে পড়া বা নিচ থেকে কোনো বস্তু উপরে ছুড়ে মারা, মানে কি এটা কি মাইনাস 2gh। আমি কি বলতে পারছি জিনিসটা? ওকে, তো এই অঙ্কটা দেখি। এখানে 2 নম্বর অঙ্কটা, প্রথমটা তো শুধু বেগ বের করতে বলছে, ঠিক আছে? কি বলছে? বলছে বি বিন্দুকে লক্ষ্য করে এ থেকে একটি টেনিস বলকে স্থির অবস্থা থেকে ছেড়ে দেওয়া হলো। স্থির অবস্থা থেকে ছেড়ে দিয়েছে। হোয়াট দ্য হেল, এটা কি? এটা মানে কি ইউ এর মান কি 0। ওকে, ডান, ঠিক আছে? সামনে তাকাও, সামনে তাকাও, মেরুদণ্ড সোজা, মস্তিষ্ক সোজা, ঠিক আছে? তুমি বিকল লাগি স্ট্রেট, ঠিক আছে? আচ্ছা, বি বিন্দুকে লক্ষ্য করে এক থেকে একটি টেনিস বলকে স্থির অবস্থা থেকে কি করে দেওয়া হলো? ছেড়ে দেওয়া হলো। তা থেকে সি বিন্দুতে হতে একজন বালক ধরার জন্য 6 এমএস ইনভার্স বেগে দৌড় দিল। অর্থাৎ এখান থেকে একটা বলকে ফেলা হয়েছে আর এখান থেকে একজন মানুষ কি দৌড় দিছে, মানুষ না বালক, ঠিক আছে? আচ্ছা, ওই স্থানের অভিকর্ষজ ত্বরণ জি এর মান 9.8 না বললেও তো আমরা জানি না কি বাতাসের বাধা বিবেচনা করা হয় নাই। আচ্ছা, সি বিন্দুতে অবস্থানরত বালক এই বলটা কি ধরতে পারবে কি পারবে না, এটা হলো গিয়ে আমাদের কোশ্চেন। তো ফার্স্ট অফ অল আমাদের থেকে আগে বের করতে হবে যে এই বলটা এই বি বিন্দুতে আসতে কতক্ষণ সময় লাগছে আর এই বালকটা বি বিন্দুতে আসতে কতক্ষণ সময় লাগছে। যদি বল পড়তে বেশিক্ষণ সময় লাগে, বালক আসতে কম সময় লাগে, বালক বলটা ধরে ফেলবে। আর যদি বল পড়তে বেশি সময় লাগে, বালক আসতে কি কম সময় লাগে, না ভুল বলছি, একই কথা বলছি। বল আসতে যদি কম সময় লাগে আর বালক আসতে যদি বেশি সময় লাগে তাহলে বলটা ধরতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, তো বেসিক্যালি টি বের করতে হবে। কি বের করতে হবে? এই সেম প্রশ্নটার মধ্যে আগের অঙ্কে ভি বের করতে বলছিল, সেটা সূত্র আমরা অলরেডি জানি। ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2gh। তো এটা দিয়ে আমরা আশা করি বের করতে পারবো, ঠিক আছে? তো এটা আমরা গেলাম। তো এইখানে এই অঙ্কের মধ্যে টি বের করতে হবে, ঠিক আছে? তো কেমনে বের করা যায়? আমরা অলরেডি জানি উপর থেকে কোনো একটা জিনিস নিচে বললে এখানে হাইটটা দেওয়া আছে, তাহলে টি বের করতে হলে সূত্র কি? এইচ ইকুয়ালস টু এক্ষুনি বললাম ইউটি প্লাস কি হাফ জিটি স্কয়ার। এখান থেকে টি বের করতে হবে। এটা হলো কি উপর থেকে বলটা পড়া টি। আর এখান থেকে যে আসতেছে, বারবার বলছি আবারও বলতেছি, গতিবাদে অন্য কোনো চ্যাপ্টার বা কোনো চ্যাপ্টার যদি ত্বরণকে উল্লেখ না করে ধরে নিতে হবে এটা কি বেগে আগাচ্ছে? সমবেগে আগাচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে এই সি এর বালকটা কি বেগে আগাচ্ছে? সমবেগে। সমবেগে এস সমান কি ভিডি। স্যার এখানে আপনি এইচ কেন ইউজ করতেছেন না? ছেলেটা কি নিচের দিকে জাম দিচ্ছে নাকি সোজা দৌড়াচ্ছে?
ঠিক আছে, তাহলে s ইকুয়ালস টু কি vt, তাহলে t সমান কি s বাই v। এখান থেকে t বের করবো, সবাই করো সবাই করো, দুই দিক থেকে t বের করো এবং বলো কি বলটাকে ধরতে পারবে নাকি পারবে না। ঠিক আছে, সবাই করো অঙ্কটা, বলটাকে ধরতে পারবে কি পারবে না। তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও। কি বইগুলো আমায় কেন পাঠাচ্ছে শুধু, পাগল হয়ে গেছে। হ্যাঁ দেন না, দেন না, আয়ত করে খুলে দেন, রঙ উত্তর খুলে দেন। জি কি দেওয়া আছে, বি দেওয়া আছে তো, 6 6 কি দেখি কাজ ক্ষমতা শক্তি এমনি রাফ। হ্যাঁ কত কত আসছে, তো বল ধরতে পারবে কি পারবে না, পারবে হ্যাঁ পারবে। Yes. না আমি কি প্রশ্ন দিছি সেটা ভুলে গেছি, সেজন্য মাথায় আসতেছে না। ওই রিলেটেড অঙ্ক করালে তোমরা পরীক্ষা দিতে ভালো ভালো হবে সেজন্য। এখন কি প্রশ্ন বানাইছি আমি 2 সপ্তাহ আগে, ভুলে গেছি কি প্রশ্ন দিয়েছি। না ব্রেনকে স্ট্রং করে বের করার চেষ্টা করি, মাঝে মধ্যে ব্রেনকেও প্যারা দেওয়া উচিত। আচ্ছা হ্যাঁ কি হয়েছে, এটা কি হয়েছে, হ্যাঁ কৃতকাজ w equals to fs, s equals to u plus v divided by 2 into t। এখানে তো অঙ্ক এমনি করাই, এটা না আর লাস্টের এগুলো তার কাজ করার সাথে ট্রান্সফার করে 5 থেকে 6 দিনে একটা করে দিতে হবে, সেখানে পয়সা নেই। এখানে তো এম দেওয়া হয়, কোথায় এম দেওয়া হয়, রাইট এম তো দেওয়া নাই, এই ভুল কেমন হয়ে গেল, আমি বানাই নাই, টাইপ করছো করে একটা দিয়ে 5 কেজি লিখে না না গাড়ি 5 কেজি হবে না। চট্টগ্রাম বোর্ড এটা কি বড়ি, চট্টগ্রাম বোর্ড 21 এখানে খুঁজ, এটা কোথাও আছে নাকি, তাহলে 400 কেজি দিতে। উদয় এটা অনেক সহজ তো। আচ্ছা একটা একটা শেষ করি, তো পারবে এটা কত আসছে, এটা 3.33 আসছে, 3.49 আসছে, তাহলে কি বল ধরতে পারবে কি পারবে না, পারবে। ওকে ডান, ঠিক আছে। তোমরা কি এই অঙ্কগুলো মনে আছে, এগুলো করাইছিলাম যে এগুলো, উদয় 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 আমাদের সিনিয়র নাম আসলে। ওকে দেখি এই অঙ্কটা 2 মিনিট দিলাম, কে করতে পারে দেখি, 3 নাম্বারটা ক এবং খ দুটোটাই। 3 নাম্বার তুই তো বললি, উদয়ের মা বললি না, কি হয়েছে, একবার সামনে আসতে হবে, পিছনে এক জায়গায় বসো না।
অঙ্ক করতে আসলে আসবে, না আসবে না, এখানে তো কোনো ব্যাপার নেই। আসে না এখানে অনেকজন, তারা বাসায় বসে বসে ক্লাস করতেছে, তোমরা বাসায় বসে বসে ক্লাস করতে সমস্যা কি? শুধু শুধু বৃষ্টি দেবী দেবী যাচ্ছ। দেখি 3 নম্বর অঙ্কটা। বলে দেবো, বলে দেবো। এটাও মিলিত হওয়ার অঙ্ক, এখানের মধ্যে কিছু বলতে দিচ্ছে না। ওদের পরীক্ষা কালকে, আর বসো না, কালকে আর বসো না। কালকে সকালে ওই আমাকে যদি প্রশ্ন সামলায় ফোন দিয়ে সমস্যা নেই। চিল্লা চিল্লা হবে এটা শিওর, চিল্লা চিল্লা হবে এটা শিওর, কারণ স্কুল ভিত্তিক বলছো তো, বোধ জন্য বললো বলছো সবকিছু সলিউশন আছে আমার কাছে, আপনি ফোন দিন শুধু, সবকিছু আছে। হয়েছে হয়েছে, আমি কি করছি আজিব ব্যাপার না। ওকে, তো ধরে নিলাম ঠিক হয়েছে, পরে দেখা যাবে কিটা, ঠিক আছে। তো উদয়ের মা 20 বছর পরে 50 মিটার দূরে হারানো পুত্রকে দেখতে পেয়ে স্থির অবস্থা থেকে 2 ইনভার্স 1 ইনভার্স 2 ত্বরণে উদয় বলে কি ছুটলো, ঠিক আছে। আচ্ছা, তো উদয়ের মা, আর এদিক দিয়ে মেবি উদয়, ঠিক আছে। আমার থেকে আর মানুষ আঁকার মতো শক্তি নেই, ঠিক আছে। ওকে, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমরা একটু খেয়াল করি, তো উদয়ের মা কিসা গাইছে ত্বরণে, আর উদয় কিসা গাইছে সমবেগে, তাদের মধ্যবর্তী দূরত্ব কত? 50 মিটার। আচ্ছা ওকে, তো এখানে মধ্যবর্তী দূরত্ব ধরলাম 50 মিটার, এটাকে ধরলাম এ পয়েন্ট, এটাকে ধরলাম সি পয়েন্ট, আর মাঝে যে পয়েন্টটা তারা মিলিত হবে এটাকে ধরলাম বি পয়েন্ট, এ বি সি, ঠিক আছে। আচ্ছা, এখন এ যাচ্ছে ত্বরণে আর এ যাচ্ছে কি সমবেগে। আচ্ছা, এর জন্য উদয়ের মার জন্য অতিক্রান্ত দূরত্বকে আমি ধরলাম S1, এটাকে ধরলাম কি S2। আচ্ছা, এতটুকু তো আমি শিওর যে প্রশ্ন থেকে যে S1 আর S2 যোগ করলে কি হবে, প্রশ্ন মতে S1 যোগ S2 সমান কত? 50। কত? এতটুকু নিয়ে কারো কোনো সমস্যা আছে? কারণ এই দেখো উদয়ের মায়ের দিক থেকে আসতেছে, উদয়ের দিক থেকে আসতেছে, এই জায়গায় গিয়ে তাদের দেখা হয়েছে, ঠিক আছে, এবং ঈদ মুবারক হয়েছে। তো এই জায়গায় গিয়ে দেখা হয়েছে, তো এ উদয়ের মা এখান থেকে এখানে আসছে S1, উদয় এখান থেকে এখানে আসছে S2, আর দুটো যোগ করলে কত? 50। এখন S1, আচ্ছা বলো তো সময়টা কি সেম হবে নাকি আলাদা হবে? সেম হবে না? সময়টা সেম হবে না? কোথায় কিসে স্যার কেন? আচ্ছা তো S1, তো এটা এটা কিসা গাইছে? ত্বরণে গাইছে, ত্বরণে আগালে আছে সূত্র কি? S সমান UT প্লাস হাফ AT স্কয়ার। আচ্ছা, তোমরা বলো, এটা নরমালি কমন সেন্সে বোঝা যাচ্ছে যে উদয়ের মা আর উদয়ের সময়কালটা কি একই। S1 দূরত্ব অতিক্রম করতে উদয়ের মা যতক্ষণ সময় লাগছে উদয়েরও কি ততক্ষণ সময় লাগছে, না হলে এটা প্র্যাকটিক্যালি জিনিসটা কি না পসিবল না। আর এটা ওই আবারও সেই মিলিত হওয়ার অঙ্ক, এখানে টি হোক টি কমন, আর বের করতে হবে কি টি এর মান, ঠিক আছে। আচ্ছা, তো টি যেহেতু সেম, তাহলে S1 আর এটা বের করবো কি UT প্লাস হাফ AT স্কয়ার, তো লিখে ফেলি UT প্লাস কি হাফ AT স্কয়ার। আচ্ছা, S2 সমান কি দিব? S2 সমান কি দিব? বিডি না, কেন বিডি? কেন বিডি? এই যে সমবেগে আগাচ্ছে, আমি কি বুঝতে পারছি? ওকে, তাহলে S2 সমান হলো গিয়ে VT সমান কত? 50। আচ্ছা,
তো ইউটি, ইউ এর মান কত? 0। আচ্ছা, তাহলে হাফ এ, এ এর মান কত? 2। টি স্কয়ার আর টি এর মান কত আছে না, এটা বের করতে হবে। এদিকে ভিটি এর মান কত? 5t। আর এদিকে কত? 50। আচ্ছা, তো হাফ আর দিয়ে কাটাকাটি গেলে টি স্কয়ার প্লাস 5t, ওদিকে 50 প্লাস আছে, এদিকে আসলে কি হবে? -50। তো এটাকে তোমরা হয়তো মিডল টার্ম করো, নাহলে ক্যালকুলেটর অ্যান্সার বের করে বলো কত আসছে। কত আসছে? -10 আর কত? তো -10 টা অ্যাকসেপ্টেবল হবে না, +5 হবে, কারণ তারা বিপরীত দিকে জানো, তারা একই দিকে গেছে। তাহলে কি হবে? 5 সেকেন্ড পরে গিয়ে তারা কি হবে? মিলিত হবে। তাদের 20 বছরের টেনশনটা কি হবে? দূর হবে। আমি কি বোঝাতে পারছি ব্যাপারটা? এই ধরনের একটা অঙ্ক থাকতে পারে, ঠিক আছে? বুঝছো? আচ্ছা, ওকে। কে কত দূরত্ব অতিক্রম করছে এটা বের করা কি বেশি কঠিন? গরিবের প্রশ্ন। S1 আর S2 বের করতে বলছে, আমি টি এর জন্যই S1 আর S2 বের করতে পারছিলাম না, সেই টি আমাদের সামনে এসে ধরা দিছে, ঠিক আছে? তো সেই টিটা যদি আমরা বসাই S1 এর সূত্রে এবং S2 এর সূত্রে, তাহলে কি আমরা S1 আর S2 বের করতে পারবো? পারবো। বুঝছ নাই? কোন জায়গায় বুঝছ না বল? S1 S2 কিভাবে বের করবো সেটা লিখাটা কিভাবে হবে? উদয়ের মা বি বিন্দুতে আসছে, উদয় বি বিন্দুতে আসছে, এ বিন্দু থেকে উদয়ের মা আসছে, সি বিন্দু থেকে বি বিন্দুতে উদয় আসছে। এরা দুইজন এট এ টাইম এক জায়গায় এসে কি হয়েছে? মিলিত হয়েছে। এর দূরত্বটাকে ধরলাম S1, এর দূরত্বটাকে ধরলাম S2। তো S1 ত্বরণে গেছে, S2 কিসে গেছে? সমবেগে গেছে। আমি কি বোঝাতে পারছি? ওকে। তো যেহেতু এটা ত্বরণে গেছে, এটা সমবেগে গেছে, ত্বরণে আছে সূত্র ইউটি প্লাস হাফ এরিয়া স্কয়ার, এটা কি? ভিটি। আর তুই দেখ না, এই এতটুকু আর এতটুকু যোগ করলে পুরোটা কি হয়? 50 হয় না? হ্যাঁ, টি 5 সেকেন্ড হবে, ঠিক আছে? ওকে। তো এই 5 মানটা এখানে আর এখানে যদি বসাই দাও, তোমার কি বেড়ে যাবে? 50 মিটার আসছে, তো 50 মিটার আর কি, মানে ইকুয়াল আসছে। আমি কি বোঝাতে পারছি ব্যাপারটা? বোঝাতে পারছি? ওকে, গেল। আচ্ছা, একটা অঙ্ক কর্মদক্ষতা থেকে তো আসবে, এটা বলে দিলাম, যাও প্রশ্ন ফার্স্ট, ঠিক আছে? এটা কি তোমরা পারবে কর্মদক্ষতা টাইপটা? এটা কারণ দুজনের কমন, ঠিক আছে? স্প্রিং এর অঙ্কগুলো মনে হয় করা হয়নি না? করা তো হবে। 7 নাম্বার অঙ্কটা দেখি কেউ পারো নাই, করো তো 7 নাম্বার অঙ্কটা। সেখান থেকে নিচ্ছি। সাত নম্বর অঙ্কটা দেখি পারো নাই, দেখো। সাত নম্বর অঙ্কটা পারতেছো নাকি দেখো। এখন তো জাস্ট প্রিপারেশন চেক, আর তো কিছু করার নেই, যা পড়ার তো বলে ফেলছো। আরো কি চোখের মধ্যে কি লাগাইছো আমি তো বুঝতে পারছি। এখনো দেখতেছ না? এদিকে বসবি তাহলে, ঠিক আছে? শেষ তোমাদের, শেষ এটা। তুমি কি দেখতেছো না? তুমি দেখতেছো না এখানে? তো না দেখলে এদিকে না বসো, লাস্ট বেঞ্চে বসছো কেন? তো বইয়া বইয়া আসে নাকি কার থেকে? কথা বলি না, দেখো, করো করো করো, ট্রাই করো। এটা তো আচ্ছা কর্মদক্ষতা হতে পারে 49%। আচ্ছা, কয়েকটা বেসিক জিনিস কর্মদক্ষতা নির্ণয়ের মাধ্যমে, কর্মদক্ষতা কি নির্ণয় করা যায় না প্রথম লাইন থেকে? এই যে যেটা দেওয়া আছে, এটা কি শক্তি, কি ক্ষমতা বলছিলাম আমি? প্রদত্ত ক্ষমতা, ভুলে গেছে সবগুলো। যেটা যেটা বের করতে হবে, যেটা আমরা করে বের করি, সেটাকে বলছিলাম লভ্য কার্যকর ক্ষমতা।
আর যেটা প্রায় সময় কোশ্চেনে দেওয়া থাকে কি ক্ষমতা, প্রদত্ত ক্ষমতা। এটা কি দেওয়া আছে, লব্য কার্যকর ক্ষমতা বের করার সূত্র কি, যাকে জিজ্ঞেস করবে সে বলবে। বহুত হয়েছে, দেখি দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি বলো দেখি লব্য কার্যকর ক্ষমতা বের করার সূত্র কি। mgh/t। কর্মদক্ষতার সূত্র কি, পিটা কি, পি প্রাইমটা কি, ইন্টু 100%। ওকে, আচ্ছা বসো, এই পাশের জন দাঁড়াও, শুনো মনোযোগ দিয়ে, ঠিক আছে। লব্য কার্যকর শক্তি সূত্র কি, শক্তি শক্তি mgh। আচ্ছা ওকে, তো আমরা কি শক্তি দিয়েও চাইলে কর্মদক্ষতা বের করতে পারি? হ্যাঁ, সেটা সূত্র কি, পাশের জন। শক্তি ডিভাইডেড বাই প্রদত্ত শক্তি গুণ 100। গুণ 100। বসো, ওকে দাঁড়াও, হ্যাঁ বসো। আচ্ছা, তো এটা তো গেল। অপচয়কৃত শক্তিটা কি, বাহ, বিশ্লেষণ করো। মোট শক্তিটা কোন শক্তি, পি প্রাইমটা কি, পিটা কি, মোট শক্তি বলতে কোনো শক্তি নেই, এটা তো আমরা ইয়াতে চলে যাচ্ছে, ওই গতিশক্তি আর বিভব শক্তি চলে যাচ্ছে। আমি এখানে কথা বলতেছি, কর্মদক্ষতার অঙ্কগুলোর কথা বলতেছি। প্র্যাকটিস করতে হবে আরো অনেক, ঠিক আছে। বসো, আশেপাশের জন খেয়াল করতে হবে, ঠিক আছে? বসে যাও তাহলে। তুই বল অপচয়কৃত শক্তি জিনিসটা কি, বসো বসো, বল, সমস্যা নেই, বসো, তুমি বসো। এনিওয়ান পিছনে, অপচয়কৃত শক্তিটা কি, প্রদত্ত ক্ষমতা শক্তি বলছি, অপচয় মাইনাস লব্য কার্যকর শক্তি। ভেরি গুড। লব্য কার্যকর শক্তিকে আরেকটা কি শক্তি কি বলতে পারি আমরা, ব্যয়িত শক্তি। শেষ, পুরো বেসিক পড়ানো হয়ে গেছে, ঠিক আছে। অপচয়কৃত শক্তি মানে প্রদত্ত শক্তি মাইনাস কি, লব্য কার্যকর শক্তি অথবা কি, ব্যয়িত শক্তি। আচ্ছা, শক্তি সমান আবার কি, আমরা জানি শক্তির মান হলো কি mgh, আর কি ক্ষমতার মান হলো কি, যার সময় দিয়ে ভাগ, ঠিক আছে। ক্ষমতার সাথে সময় দিয়ে সময় গুণ করলে কি বের হবে, শক্তি বের হবে। এই এতটুকুই, ঠিক আছে। তো করে ফেলো আগে, কর্মদক্ষতা বের করে ফেলো, মেইন কাজটা করে ফেলো আগে, ঠিক আছে। তো কেমনে বের করবো আমরা, করি তাহলে। কর্মদক্ষতার সূত্র হলো গিয়ে, এরপরটা করো না, 49 অব্দি বসে আছে কেন, আমাকে বলো, আপনারা নিজে করো, আমি পরীক্ষা দিবে ফেলছি, সমস্যা নেই, তোমরা পরীক্ষা দিবে যায়। প্রদত্ত ক্ষমতা, লব্য কার্যকর ক্ষমতা সূত্র mgh/t, অলরেডি আমরা জানি। প্রদত্ত ক্ষমতা কি দেওয়া আছে, 2 কিলোওয়াট। 2 কিলোওয়াট দিয়ে অঙ্ক করতে পারবো, 2000 ওয়াট। আচ্ছা, ইন্টু কত, 100%, ঠিক আছে। এম এর মান কত, 100, 9.8 ইন্টু কত, এইচ কত, 20 ডিভাইডেড বাই সময় 20 সেকেন্ড। আচ্ছা, হ্যাঁ এটা 20, সময় 20। আচ্ছা, ডিভাইডেড বাই কত, 2000, 49 আসছে। ওকে, বিশ্বাস করলাম, 49%। আচ্ছা গেল। এবার বলছে আমাকে শক্তি অপচয়ের পরিমাণটা বের করতে বলছে। শক্তি অপচয় মানে কি, প্রদত্ত শক্তি মাইনাস কি, লব্য কার্যকর শক্তি, ঠিক আছে। তো আমরা এখান থেকে কিভাবে বের করবো, আমাদের কি প্রদত্ত শক্তি বা লব্য কার্যকর শক্তি বের করার কোনো সুযোগ আছে, কোনো কিছু দিছে আমাদের? আচ্ছা, দিছে তো, সবই দেওয়া আছে, আমি দেখছি 2 কিলোওয়াট, এটা কি দেওয়া আছে, ক্ষমতা দেওয়া আছে, প্রদত্ত ক্ষমতা দেওয়া আছে। তো আমরা শক্তি মানে কি জানি, শক্তি মানে ক্ষমতা গুণ কি, সময়। শক্তি সমান যদি ক্ষমতা গুণ সময় হয়, প্রদত্ত শক্তি সমান কি হবে, প্রদত্ত ক্ষমতা গুণ সময়। প্রদত্ত ক্ষমতার মান কত, 2000 ওয়াট, ঠিক আছে। আর এদিকে সময় কত, 20, তাহলে কত আসে টোটাল, 40,000 ওয়াট। এটা কি বেরোইছে, প্রদত্ত ক্ষমতা 40,000 জুল, সরি, এটা কি বেরোইছে,
প্রদত্ত শক্তি বেড়েছে। লভ্য কার্যকর শক্তি কি হবে? এমজিএইচ করলে হয়ে যাচ্ছে লভ্য কার্যকর শক্তি, জাস্ট এমজিএইচ করলে হয়ে যাচ্ছে। এম এর মান কত? 109.8 আর এদিকে কত 20 কত 19,600। আচ্ছা তো এত জুল। তো এবার বাকিটা অপচয়কৃত শক্তি কি? জাস্ট বিয়োগ ফল আর কিছু না, অপচয়কৃত শক্তি। একটা থেকে বিয়োগ করবো 40,000 মাইনাস কি 19,600 শেষ কত 20,400 বাস শেষ। আমি কি বোঝাতে পারছি এটা? আমি কি বোঝাতে পারছি? এই ধরনের একটা কোয়েশ্চেন থাকতে পারে, তো কালকের জন্য তো বলতেছি, ঠিক আছে? পরীক্ষার তো নাম্বার হয়ে আছে, ঠিক আছে? কালকের জন্য বলতেছি। ওকে, আমাকে কালকে থেকে আর পাবি না, আজকেই লাস্ট, আর 15 দিন পর দেখবে হবে। কোনোদিন তো আসবে। আচ্ছা আসতেও পারি নাও আসতে পারি। ওকে হয়েছে, এটা ব্যাপারটা হয়েছে হয়েছে। আচ্ছা এসব জীবন ধ্বংস করার কাজ আমরা তো হয়েছে, এটা হয়েছে। সবার বেঞ্চে বেঞ্চে একটাই বই আছে, ফিল্ম আছে, টাইম নেই। এই চুপ করো। প্রদত্ত ক্ষমতা না 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 ওরকম কিছু, ওরকম হবে না। অপচয়কৃত ক্ষমতা বলতে কিছু নেই, অপচয়কৃত শক্তি আছে, ঠিক আছে? ক্ষমতা বলতে কিছু নেই, ঠিক আছে? থাকলে তো আমি বলে দিতাম, ঠিক আছে? যা যা দরকার ওই সব বলা হয়েছে ওখানের মধ্যে, ঠিক আছে? বেসিক ক্লিয়ার তো, সব অঙ্ক ক্লিয়ার, ঠিক আছে? ওই সেটা একটা কথা বলে ম্যাথ করাতে হবে, নাহলে পারবে না, ভুলে গেছো। হ্যাঁ কপিগুলো আসবে না কাজে, কপিগুলো এগুলো আমি ক্লাস দিব। হ্যাঁ কি হয়েছে, কি বলছে এসি নিয়ে? ঠান্ডা লাগতেছে? আমার তো গরম লাগতেছে। আরো আরো এগুলো নিয়ে বিভিন্ন সমাধান নিয়ে আরো ক্লাস দিব, ঠিক আছে? আমাদের তো 20 তারিখে পরে পরীক্ষা, ঠিক আছে? 14 থেকে 20 আমরা অনেকগুলো ক্লাস দিব, ঠিক আছে? আপাতত কালকের পরীক্ষাটা একটু জাস্ট ঠিকভাবে হয়ে যায়। পশ্চাৎ বেগের অঙ্ক ছিল। হ্যাঁ ফ্যান চাপ তো, কেন গরম লাগতেছে? আমার আমার কোনো প্রবলেম নেই, আপনি যেটা ইচ্ছে সেটা হবে না, আমি কি বলবো, আমার কোনো সমস্যা নেই। ওকে গেল 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 গেল। আচ্ছা এটা তো 500 আশা করি, ঠিক আছে? তো আমরা বলে যাই, একটু বলে একটু ট্রাভেল করতে হবে, তাহলে জিনিসটা বোঝা যাবে না। আমি একটু হয়তো তোমরা বল চ্যাপ্টারটা করাইছি দুইটাকে 9 10 দুটো জন দেরি হয়েছে, সো আমি একটু রিক্যাপ করাচ্ছি তোমাদেরকে। দিব সময় কিছুক্ষণ, পারবে এটা? পারা তো উচিত, অনেকবারই করাইছি এটা। এখন বলবে স্যার অঙ্ক দেখা না কোনটা, তাও বলতেছি। এটা কি পারবে? সালমান খানের অঙ্কটা পারবে? একেবারে কম লাগতেছে বেশি, কি বলো? এটা 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 কত? 5 নাম্বার। আমি না না 1 নাম্বার সরি, 1 2 3 4 5 আচ্ছা ওকে দেখো, খেয়াল করো, হয়তো পারে ক্লাস 10রা করে ফেলতেছে, আমরা ক্লাস 9 এর দিকে একটু তাকাই, ঠিক আছে? সবার উদ্দেশ্য করে আমরা একটু দেখাই দিচ্ছি, দেখো। তো এই ধরনের অঙ্ক এই কয়েক বছর ধরে খুবই কি ফেভারিট লিস্টে পড়তেছে, ঠিক আছে?
তো বিভিন্ন বোর্ডে বিভিন্ন সালে আগেও আসতো, বাট এই কয়েক বছরে বেশি আসতেছে, কেন আসতে জানি না, এত কেন পছন্দ হয়েছে ওদের এগুলো কি জানে। আচ্ছা যাই হোক, তো আমরা একটু দেখি। তো সালমান, হ্যাঁ টাইটেল নাই, তো আমরা সালমানই ধরি। সালমান 400 গ্রাম ভরের একটি স্থির ফুটবলের উপর 2 সেকেন্ড যাবত 5 নিউটন বল প্রয়োগ করছে। আচ্ছা যে বলটা প্রয়োগ করছে এটা কি বল? প্রযুক্ত বল নাকি ঘর্ষণ বল, নাকি ঘর্ষণ বল নাকি কার্যকর বল? প্রযুক্ত বল। যাহাই প্রয়োগকৃত বল তাহাই কি বল? প্রযুক্ত বল। ওকে, সো আমরা একটু খেয়াল করি। আমরা প্রথমে সালমান গোদাক পারবো না। আচ্ছা কি ওকে, আচ্ছা আগে না এখন ঠিক যাবে। এই এই হলো গিয়ে সালমান। যাও, ওকে আচ্ছা। তো এই সালমান ফুটবল খেলা খেলতেছে, দেখো। আচ্ছা ওকে ওকে, খেয়াল করি। এখন এই সালমান ফুটবলটা গড়িয়ে গড়িয়ে কার কাছে পাঠাতে যাচ্ছে? শাকিলের কাছে পাঠাতে চাইতেছে। ওরা দুজন বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে। আচ্ছা, তো এই ধরলাম শাকিল, ও বলতেছে ভাই ভাই দে বল দে পাস দে, ঠিক আছে। এখন ও বলতেছে আচ্ছা আমি দিচ্ছি, পাস না গেলে কারারে করিস না, ঠিক আছে। আচ্ছা, তো ও পাস দেওয়ার জন্য এখানে এই যে ফুটবলের দিকে যেটা বল প্রয়োগ করতেছে এই বলের মানটা দিয়ে দিচ্ছে আমাকে, সেটা কত? 5 নিউটন বল। কত নিউটন বল? 5 নিউটন বল। আচ্ছা, এই 5 নিউটন বল প্রয়োগ করছে কত সেকেন্ড অবধি? 2 সেকেন্ড অবধি। এটা কি বল? যে বলটা প্রয়োগ করা হয় সেটা কি বল? প্রযুক্ত বল। সেটা কি বল? প্রযুক্ত বল। তাহলে প্রযুক্ত বল সমান কত? 5 নিউটন। আমাদের কাছে অলরেডি দেওয়া আছে এটা কি বল? ঘর্ষণ বলের মান, সেটা কত নিউটন? 1 নিউটন। আমরা অলরেডি জানি প্রযুক্ত বল সমান কার্যকর বল যোগ ঘর্ষণ বল। আবার বলবো, কি বলবো? প্রযুক্ত বল সমান কার্যকর বল যোগ ঘর্ষণ বল। আচ্ছা, বাধাদানকারী বলটা যে সবসময় ঘর্ষণ বল হতে হবে এমন কোনো কথা আছে? এটা বাতাসের বাধাও হতে পারে না? বাতাসের বাধাও হতে পারে। আচ্ছা, তো আমরা এটা থেকে যদি ঘর্ষণ বলটা কি দিই? বাদ দিই। এখানে 5 নিউটন, এই বলটা থেকে যদি আমরা এই বলটা বাদ দিয়ে আমরা কি কার্যকর বলটা পাবো না? তো সেটা আগে বের করবো, প্রথম কাজ এটা, ঠিক আছে। তাহলে প্রযুক্ত বল সমান কার্যকর বল যোগ কি ঘর্ষণ বল। আচ্ছা ওকে, তো এখন কার্যকর বলের বা সূত্র আমরা কি জানি? আমি বারবার বলছিলাম প্রযুক্ত বলের কোনো ডিরেক্ট সূত্র নাই। কার্যকর বলের সূত্র কি? F = ma। F = কি? আচ্ছা, বিপদে বললে যার নাম নেই সেই মা, ঠিক আছে। আচ্ছা গেল, তাহলে ma। ওকে, এটা তো F কে ফ্রিকশন আর এটা প্রযুক্ত বল। আচ্ছা, এটা এখানের মধ্যে অলরেডি আমরা এটা বের করতে সক্ষম হবো, কারণ আমাদের এটা দেওয়া আছে। এটা কত? 1 নিউটন। এটা ধরলাম F, আর এটা ধরলাম কত? 5 নিউটন। তাহলে এটা কত হবে? 4 নিউটন হবে না? 4 নিউটন না F এর মান কার্যকর বল? আচ্ছা আচ্ছা, কার্যকর বল F = যদি 4 নিউটন হয়, F সমান আমরা কি জানি? ma না? তাহলে আমরা এ বের করতে পারবো। স্যার m কোথায়? এই যে তোমাদের দিকে তাকায় দেখা আসতেছে, ঠিক আছে। তাহলে F = কি? ma। a কি? F/m। F এর মানটা কি? 4 নিউটন। m এর মানটা কি? 400/1000 ভাগ করলে কত? 0.4। শিওর তো? আচ্ছা, তো এটা ভাগ করলে এটা কত আসছে? 10 ms−2। তো ত্বরণ পেয়ে গেলাম। এবার আসি, আমরা আবার চিত্র ফেরত আসি। এখানের বলটাকে ও 5 নিউটন বল প্রয়োগ করছে, কিন্তু কার্যকর হয়েছে, হ্যাঁ সেটা হলো গিয়ে প্রযুক্ত কার্যকর বলটা যখন অপসারণ করা হয়ে যাবে এরপরে বলতেছি, ঠিক আছে। হয়তো ভুলে গেছো, রিকল কর, ঠিক আছে। তো এখানে 5 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, তার মধ্যে কার্যকর হয়েছে কত নিউটন বল? 4। আর 1 নিউটন বল কোথায় বের হয়ে গেছে? ঘর্ষণ বলে। ওই 4 নিউটন বল থেকে প্রাপ্ত ত্বরণ কত? 10 ms−2। আচ্ছা, তাহলে বলটা কি কত ত্বরণ আগাচ্ছে? 10 ms−2 ত্বরণ আগাচ্ছে। তাহলে a এর মান 10 ms−2, t এর মান দেওয়া আছে। আচ্ছা, এবার আমার কি বলছে? ফুটবলের অবস্থান থেকে 120 মিটার দূরে শাকিলের দিকে বল গড়িয়ে গড়িয়ে যেতে থাকে। ফুটবলটা কি শাকিলের কাছে পৌঁছাবে? অর্থাৎ ফুটবল কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, এটাই আমাকে কি করতে হবে? বের করতে হবে। আমাদের কি বের করতে হবে? ফুটবল কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা,
ফুটবল নর্মালি যা বল প্রয়োগ করছি তার ফলে যাবে কিছু দূর, আর কিছু দূর যাবে কিসের ফলে? ঘর্ষণ বল থেকে প্রাপ্ত ত্বরণে, বলছিলাম। ঠিক আছে, আগে নর্মালি কতটুকু গেছিল দেখি। আচ্ছা, তো 5 নিউটন বলটা কতক্ষণ ধরে প্রয়োগ করছে? তাহলে 2 সেকেন্ড যাবত কত দূর গেছে ধরলাম, এখান থেকে বলটা এই জায়গায় আসছে 2 সেকেন্ড পরে। ঠিক আছে, তো এতটুকু দূরত্ব কত, এটা কেমনে বের করবো? সব আছে, ভেরি গুড। ইউটি প্লাস কি হাফ এটি স্কয়ার। তাহলে এতটুকু দূরত্বটা বের করে ফেলি, ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এই এতটুকু ডিসটেন্সটা s equals to ut plus half at স্কয়ার। u এর মান কত? 0। হাফ a এর মান কত? t এর মান 2 স্কয়ার। তাহলে কত আসছে? 20 মিটার। আচ্ছা, তাহলে সে 20 মিটার কতক্ষণ গেছে? 20 মিটার কি বলের কারণে গেছে? কার্যকর বলের কারণে গেছে। যেই 20 মিটার অতিক্রম হয়েছে 2 সেকেন্ড গেছে, ওর থেকে বল থেকে পাটা সরাই ফেলছে। তাই তাই বলে কি বলটা ওখানে থেমে গেছে? আরো গেছে না কিছু দূর। এইটা যাবে কিসের মাধ্যমে? ঘর্ষণ বল থেকে প্রাপ্ত ত্বরণে, যদিও ত্বরণ আসে না, মন্দন আসে। ঠিক আছে, তাহলে সবসময় মাথা রাখবো কোনো কিছুর উপর বল প্রয়োগ করলে বা কোনো কিছুর উপর বল প্রযুক্ত হলে কিছু দূর যাবে নর্মালি ওই বলটা প্রয়োগের ফলে। আর এরপরে আর একটু কি, আর একটা সময় পরে গিয়ে বলটা যখন সরাই নিবে এরপরেও আরো কিছু দূর যাবে। সেটা কিসের কারণে যাবে? ঘর্ষণ বল থেকে প্রাপ্ত ত্বরণের ফলে। তাহলে এতটুকু গেছে, ও এখানে বলটা থেমে যায় না, বলটা আরো কিছু দূর গেছে, এখান থেকে আরো কিছু দূর যাবে। ঠিক আছে, এই আরো কিছু দূর কত যাবে ওটা আমাকে কি করতে হবে? ফাইন্ড আউট করতে হবে। ওটা কেমনে ফাইন্ড আউট করবো? আমাদের এই জায়গায় কি লাগবে? এর মানটা লাগবে। আচ্ছা, বারবার বলছিলাম বলটাকে সরাই নেওয়ার পরে এই যে 2 সেকেন্ড পরে বলটাকে সরাই নিয়েছে বা বলটা এরপর আর নাই, এখন ও কি কারণে আগাচ্ছে? ঘর্ষণ বলের কারণে আগাচ্ছে না? তো এর মানটা কার থেকে বের করব? ঘর্ষণ বল থেকে বের করবো না? তো এম নরমালি এফ এর সূত্র কি? এম এ। কিন্তু ঘর্ষণ বলের ক্ষেত্রে সূত্র কি? এফ ইজ ইকুয়ালস টু মাইনাস এম এ। কারণ ঘর্ষণ বল মানে একটা বাধাদানকারী বল, থেমে থেমে গিয়ে স্টপ হয়ে যায়, থেমে থেমে গিয়ে কি হয়ে যায়? তাহলে এখানে মন্দন হচ্ছে, মানে মাইনাস এর মান। আচ্ছা, তো এর মান যদি মাইনাস হয় তাহলে আমরা দেখি কি আসে। এ কি হবে? এফ বাই এম। এফ এর মান কত? ঘর্ষণ বলের মান কত? 1। এম এর মান কত? 0.4। তাহলে কত আসছে বলো? -2.5। এই ত্বরণটা নিয়ে সে কি, যদি এটা ত্বরণ না, এটা কি মন্দন, এই মন্দনটা নিয়ে সে কি আগাচ্ছে। আচ্ছা, ওকে, গেল। এতটুকু সে কিসে আগাচ্ছিল, এখন সে মন্দনে আগাচ্ছে, এটা পেয়ে গেছি। সো আমার এই ডিসটেন্সটা লাগবে, আর কি কি লাগবে? এক সময় বলো ঘর্ষণ বল যেহেতু ফাইন্ড আউট হয়ে গেছে, ঘর্ষণ বল যেহেতু আগাচ্ছে, এক সময় গিয়ে কি হয়ে যাবে? থেমে যাবে না? থেমে যাওয়া মানে আর শেষ বেগ কত? 0। তাহলে এই জায়গায় গিয়ে বলটা যেখানে যায় না কেন তার শেষ বেগ কি হবে? 0 হবে। আচ্ছা, আরো একটা জিনিস, এতটুকুর জন্য যেটা শেষ বেগ, এতটুকুর জন্য সেটা কি বেগ? আদি বেগ না? আবারও বলতেছি, এই 2 সেকেন্ডের জন্য যেটা শেষ বেগ, বাকি যতটুকু যাবে সেটার জন্য সেটা কি বেগ? আদি বেগ না? তাহলে এই জায়গায় যে কোনো মুহূর্তে বেগ বের করার সূত্র কি? যে কোনো মুহূর্তে বেগ বের করার সূত্র কি আমরা কি জানি? v is equals to u plus at। আচ্ছা, এই জায়গায় v বের করতেছি, u এর মান কি ছিল এই জায়গায়? 0 না? আচ্ছা, এটা কি ত্বরণে আগাইছিল? 10 না? আচ্ছা, সময়ের মানটা কি এখানে? 2 সেকেন্ড না? তাহলে এখানে 2 বসাই তাহলে অ্যান্সার কি আসবে? 20 ms ইনভার্স 1 না? আমি কি বলতে পারছি? বলতে পারছি। তাহলে 2 সেকেন্ড যাওয়ার পরে তার যেটা শেষ বেগ, পরের অংশ জুড়ে সেটা কি বেগ? আদি বেগ। তাহলে এই অংশ জুড়ে এটা কি বেগ হিসেবে কাউন্ট হবে? এটা আদি বেগ হিসেবে কি হবে? কাউন্ট হবে। ঠিক আছে, তো এটা নিব আমরা এখন কি আদি বেগ হিসেবে ইউ। ঠিক আছে, ইউ সমান কত? 20। এবার তোমরা জাস্ট এতটুকু অবজার্ভ করো, এই লাইনটা জুড়ে, এই জায়গাটা জুড়ে অবজার্ভ করো, এই জায়গায় আদি বেগ কত? এখন 20। সবাই বলে এটা কত? আদি বেগ কত? শেষ বেগ কত? মন্দনের মানটা কত? ত্বরণ আদিবেগ শেষ বেগ দেওয়া আছে, দূরত্ব বের করতে হবে। ত্বরণ আদিবেগ শেষ বেগ দেওয়া আছে, দূরত্ব বের করতে হবে। UVA দেওয়া আছে, s বের করতে হবে। UVS v স্কয়ার ইজ ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2as। তো এটা দিয়ে করব, তো এটা দিয়ে করব, কোথায় করব জায়গা তো নেই। আচ্ছা, তাহলে এরপরের কাজ v স্কয়ার সমান এই অংশটা বের করব। এই অংশটা কিভাবে বের করব? v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as। তো v এর মান কত? 0।
ইউ এর মান কত 20 স্কয়ার, ভেরি গুড। এটা কি প্লাস 2 ইনটু এ এর মান কত মাইনাস না, এস এর মান কত বের করতে হবে। আচ্ছা কথা বলিও না প্লিজ, সেদিকে তাকাও, ঠিক আছে তাকাও তাকাও। লাস্টে তোমরা কি পারবে অঙ্কটা? সেটা তো পরীক্ষা দেওয়ার পর বুঝা যাবে, ঠিক আছে। তো এটা করলে কত আসছে দেখো, এস এর মান 80 আসছে। আচ্ছা তাহলে এটা কত আসছে 80 মিটার, টোটাল কত মিটার? তাহলে শাকিলের কাছে কি বলটা পৌঁছাতে পারছে? কেন পারে নাই? কারণ সালমান থেকে শাকিল কত দূরত্ব ছিল 120, বল গেছে কতটুকু 100, সরি এইদিকে 20 আছে না, এই 20 এই 80, টোটাল কত 100 গেছে। 20 মিটারের জন্য শাকিলের পায়ে বলটা যেতে পারে নাই, ঠিক আছে। বুঝতে পারছি, বুঝতে পারছি ব্যাপারটা। হ্যাঁ তুলে নাও তুলে নাও তুলে নাও। জি স্যার, মাঝখানে বলটা সরে নিলে আসবে, একটু অত করবো না। 5 নিউটনটা দেওয়া হয়েছে, 5 নিউটনটার মধ্যে 4 নিউটন কি হয়েছে কার্যকর হয়েছে, আর 1 নিউটন কি হয় নাই, মানে ওটা হলো কি ঘর্ষণ বলে ইউজ হয়ে গেছে। এখন নিয়ম হলো কি, তুই যতক্ষণ পর্যন্ত বলটা মানে যতক্ষণ ধরে বলটা প্রয়োগ করে যাবি ততক্ষণ ত্বরণ আগাবে, নর্মাল কার্যকর ত্বরণ। যেই বলটাকে সরাই নিবি বা সময়টা অতিবাহিত হয়ে যাবে, তারপরও আরো কিছু দূর আগাবে, সেই আগানোটা ডিপেন্ড করবে কিসের উপর? ওই বাধাদানকারী বল যেটা আছে সেটার উপর। এখন বাধাদানকারী বলকে ঘর্ষণ বল, তাহলে ডিপেন্ড করতেছে কার উপর? ঘর্ষণ বলের উপর। আমি কি বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ, ইউ এর মানটা ওই ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এডি। না না, ভি হলো, বুঝতে পারিনি ভি, চিত্রটা কই? এটা কি চিত্র? হ্যাঁ থামবে, সেটা হলো কি ওই সবুজ অঞ্চলটাই, সবুজ অঞ্চলটার জন্য ভি জিরো, বাট এই সাইডে যে অঞ্চলটা ওটার জন্য ভি আছে তো, ওটার জন্য ভি জিরো। হ্যাঁ কি হয়েছে? আপনি লিখছেন f is equal to minus m, তো আপনি a minus খাওয়া পারবে, কোনো সমস্যা। আমরা যদি কাজ শেষ করতে দেখবে না এসবের নাম্বার কাটবে না, বোর্ডের নাম্বার কাটবে না, স্কুলের নাম্বার কাটলে এটা দেয় না। স্কুলে অনেক ক্যারবেটার স্যার আছে, আমি বাবা বলতেছি তোমরা অর্ধবার্ষিক পরীক্ষা দাও নাই, ঠিক আছে। যেমন আমার কয়েকটা জিনিস কেটে দিয়েছিল, তার মধ্যে হায়ার ম্যাথে তোমরা কি ওদের 2 আছে, ওখানে একটা আছে না, এইভাবে দেই ওই x সমান 2 সমান 0 ধরে এখানে x এর মান বের করে আমরা বসাই ওখানে। এইটার যদি খাতা যদি দেখাও তোমার কাট ডবল 0 বসা যাবে, এটা কাজ স্কুলে তো মাস্ট কেটে দেবে, ঠিক আছে। এরকম x প্লাস 2 সমান 0 ধরে আমরা মানটা বের করে বসাই না, ভাগশেষ উপপাদ্য কি বলে? ভাজক সমান 0 ধরে যে মানটা বের করবো ওটা ভাজ্যে বসালে কি বের হবে? ভাগশেষ বের হবে, বলা হচ্ছে। তো এটা এই জিনিসটা যে কাজটা আমরা করি, ওই যে 0 ধরে x এর মান বের করে, এটা দেখাবো না, এটা রাফে করবো, ঠিক আছে। এটা যদি অঙ্কের ভিতর মানে ধরে বসাই, লিখে দেবে কেটে যে ভাগ, এরকম উৎপাদক কখনো 0 হতে পারে না, এরকম লিখে কেটে দেবে। এরকম অনেকবার কাটছে, এই গত বছরও কাটছে, ঠিক আছে। কাজ তো স্টুডেন্ট থেকে হচ্ছে, স্টুডেন্ট স্টুডেন্ট এই বছরও কাটছে, আগের বছরও কাটছে, ক্লাসেরও কাটছে, ঠিক আছে ঠিক আছে, ক্লাসেরও কাটছে, বোর্ডে কাটে নাই না, বোর্ডে কাটবে না এগুলো, ঠিক আছে। হায়ার ম্যাথের আর ফিজিক্সে অবশ্যই অবশ্যই দেওয়া আছে এই ওয়ার্ডগুলো, এগুলো লিখতে হবে সুন্দর করে, ঠিক আছে। হতে পারে তুমি এখানে কোচিং এ এখন অঙ্ক করার সময় রাফে করে ফেলতেছো অঙ্ক, দুমদাম দুমদাম, ওখানে সুন্দর করে লিখবে যা যা দেওয়া আছে এই টি এর মান এত, এ এর মান এত, তখন এভাবে দিবে না এ সমান এত, তখন দিবে ত্বরণ কমা এ সমান এত, রেসপেক্ট সহকারে দেবে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এভাবে না লিখলে কেটে দেবে 1 নাম্বার 1 নাম্বার, ঠিক আছে। এত রং কেন, এটা স্যার দেখে জিজ্ঞেস করবো হয়েছে এটা, না না এগুলো দেখা দেবো না। অঙ্কটা কি, অঙ্কটা ভুল হলে বোর্ড অনুযায়ী 1 নাম্বার পাবে,
অঙ্ক সূত্র যদি ঠিক থাকে দেওয়া আছে যা লিখছে তাদের ঠিকভাবে লেখো। বোর্ডে বলছে এদেরকে এক দেওয়ার জন্য সূত্র ঠিক লিখলে, ঠিক আছে। কিন্তু স্কুলে চারিদিকে জিরো, চারিদিকে জিরো, মানে তুমি অঙ্ক ভুল হলো জিরো, ওদিকে দেওয়া আছে দিয়ে না নিলে 1 নাম্বার কেটে রাখবে, ওনার থিওরি অনুযায়ী না করলেও কেটে দেবে। স্কুলে যেমন ইচ্ছে তেমন, ঠিক আছে। ওটা যদি বুঝে থাকো, কি কল দিচ্ছে ভাই, পাগল বানাই দিচ্ছে, কল দিচ্ছে। হ্যালো, ক্লাস আছে, হ্যালো, হ্যাঁ ক্লাস আছে, আমি তোমাকে ক্লাস থেকে বেরিয়ে ফোন দিচ্ছি। নিজে বাসার মধ্যে গান করতেছে, আমাকে ফোন দিচ্ছে, ফোন দেওয়ার ফোনটা তোলার পরে গান করতেছে, কি অবস্থা ভাই। দেখি এটা করো, 2 নাম্বারটা করো, এটা করো তো সবাই। সংঘর্ষের একটা ম্যাথ থাকতে পারে, বলো বলো বলো, এটা করো এটা করো এটা করো। এই 2 নাম্বার দেখাই দিছি। সংঘর্ষের প্রশ্ন 2 নাম্বার অঙ্কটা, 2 নাম্বার অঙ্কটা কে 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 দেখতেছ না? কোথায় দিব ভাই, কিচ্ছু দেখতেছ না। এটা 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 এখন দেখতেছো নাকি এখনো দেখতেছো না? এখন এখন দেখতেছো? ওকে দেখো। হ্যাঁ বলো বলো, তোমরা কি বলতেছিলে অনলাইনে যারা আছো? এখানে যে ম্যাথ গুলো করাইছে এগুলোর মধ্যে কোনো কোশ্চেন নাকি আলাদা কোশ্চেন? এটা কিসে, কোনটা কোনটা কোনটা? ওই ম্যাথে কি হয়েছে বলো, কি হয়েছে? ঘর্ষণ বলটা মানে ঘর্ষণ বল থেকে যে ত্বরণের মানটা এসেছে ওখানে তো মাইনাস ইউজ করা হয় নাই, কিন্তু ডান পাশে ওটা মাইনাস কেন ইউজ করা হয়েছে? এটাতে মাইনাস কেন ইউজ করা হয়েছে? এটাতে এটাতে মাইনাস ইউজ করা হয়েছে কারণ এটা মন্দনে গেছে, থেমে 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 জিরো হচ্ছে না। বেগ হ্রাসের হারকে কি বলে? মন্দন বলে। আর মন্দন সেই ত্বরণ যার যার মান কি মাইনাস, ওই জন্য মাইনাস ইউজ করছি, আর কিছু না। আর ঘর্ষণ বলের ক্ষেত্রে সবসময় সূত্র এটা F = মাইনাস m a। জি স্যার, হ্যাঁ বলো। না না, এটা বুঝতে হবে না, এমনিতে এটার জন্য আমি ক্লাস দিব, পরে ক্লাস দিব, আপাতত কালকে জন্য লাগবে না। হ্যাঁ কি হয়েছে? আচ্ছা স্যার, প্রথম অধ্যায়ে কতগুলো না না, ওগুলো আসবে না, কিন্তু ওইগুলো আসবে, আপেক্ষিক ত্রুটি এগুলো আসবে, ত্রুটিগুলো আসবে, এগুলো পরে আসিস। ত্রুটি থেকে
ওকে, এপ্রিল মাসে যে বইটা দিছে ওখানে কতগুলো সৃজনশীল আছে ওখানে মধ্যে 6 চ্যাপ্টার 1 আমি যেগুলো করাইছি সেগুলো করলে হবে। আচ্ছা একটা দেখা দিচ্ছি, এটা করে নাও, এটা করে নাও। ওকে, আমি ঠিক আছে চ্যাপ্টার 1 একটা দেখাবো, ঠিক আছে। ওকে, লাগবে চ্যাপ্টার 1 এটা এটা করো, এটা করো আগে, শেষ এটা। বললো একবার এখন তোমার বই বইটা করতে। স্যার জি স্যার। স্যার এগুলো বোর্ডের চ্যাপ্টারের মধ্যে একেবারে ফার্স্ট মান যেটা আছে সৃজনশীল কিসে বলছো? হ্যাঁ, তো ফার্স্ট ম্যান, হোমওয়ার্ক ওয়ানের প্রশ্ন এক। হ্যাঁ কি হয়েছে এখানে? স্যার ওখানে স্যার মহাকর্ষ বল সূত্র স্যার 2 আর 3 নাম্বার করছে 2 আর 3 নাম্বারটা স্যার 2 আর 3 নাম্বার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এখনই দেখাচ্ছি, এখনই দেখাচ্ছি। কপি গেল না, আসবে না কালকে করতে হবে না, আর পরে ক্লাস দেব। এই হইছে, এটা শেষ। শুধু তোকে বলতে নেই, তার বাকি সবাইকে বলতেছি। এটা পুরোটা এদিকে নিয়ে, এটা কি 2.5 এর সাথে 2 গুণ করলে কত? 5 মাইনাস 5s, এদিকে আনলে কি হবে? প্লাস 5s, এদিকে 20 স্কয়ার, 20 স্কয়ার ডিভাইডেড বাই অ্যানসার। ঠিক আছে, বুঝে নাই? 2.5 এর সাথে 2 গুণ করলে কত? মাইনাস 5s, এদিকে গেলে কি? প্লাস 5s, প্লাস 5s সমান কত? 20 স্কয়ার। তাহলে 20 স্কয়ার ভাগ 5, এ নাও। ওই সেটা এটা পারবে? প্রথমে ভরবেগের সূত্র অ্যাপ্লাই করে বি বের করবে আর কি, এটা কি অঙ্ক? এরকমই। সূত্র কি স্যার? আমার বুঝতে নেই। ভুল আসছে তো মাইনাস কেমনে আছে Yes. Yes. কোথায়? না না করে না এটা বলছিস কেমনে আছে তুই 240 এই সূত্রটা বইয়ে আছে তো, বই থেকে দেখিস। শেষ শেষ এটা। আচ্ছা এটা করা দিচ্ছি, দেখো এগুলো খুব কমন ম্যাথ, এগুলো না পারলে কেমনে হবে? ঠিক আছে, যেগুলো পারতেছো না, কয়েকটা জিনিস না পারছো না, ঠিক আছে, কিন্তু এগুলো না পারলে এগুলো একেবারেই সহজ ম্যাথ, এগুলো আসবে। ঠিক আছে, সচরাচর আসে এই ম্যাথ গুলো। দেখো খেয়াল করো, তোমার শেষ এটা। দেখো দেখো কি বলছে, দেখো দুইটা দুইটা ভরের দুইটা বস্তু একই সরল রেখায় চলতেছে, একটা 8 কেজি, একটা কত কেজি? 4 কেজি। একই সরল রেখায় চলতেছে, হ্যাঁ। এরপরে কি হয়েছে দেখো, বললো যে উহাদের বেগ 15 আর এটা কত? 10। তাহলে এটার বেগ হলো গিয়ে 15, আদি বেগ u1 সমান আর u2 আচ্ছা, কোন এক সময় এই দুটো বস্তু দ্বিতীয় বস্তুটি প্রথম বস্তুটি গিয়ে দ্বিতীয় বস্তুকে কি দেয়? ধাক্কা দেয়, মানে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের পরে প্রথম বস্তুর বেগ কত হয়ে গেছে? 10। তাহলে এটা ছিল আমাদের সংঘর্ষ আগের অবস্থা, এটা সংঘর্ষ হয়ে গেছে। সংঘর্ষ হওয়ার পরে, ক্ল্যাশটা হওয়ার পরে প্রথম বস্তু বেগ কত হয়ে গেছে? v1 কত? 10 ms ইনভার্স 1। আমাকে বের করতে বলছে গতিশক্তি সংরক্ষিত হয় নাকি। তো গতিশক্তির সংরক্ষণশীলতার সূত্রটা কি? লাস্ট বেঞ্চে কন্ডাকশন ধরো, গতিশক্তি সংরক্ষণশীলতার সূত্রটা কি? বলো, যখন ঢুকছি বলো, সবকিছু তোমাকে বলতে হবে। তুমি যদি পেরে থাকো ধরো তুমি কথা বলবে, নাহলে কথা বলিও না, ঠিক আছে?
গতিশক্তি সংরক্ষণশীলতার সূত্রটা কি? বলে যদি আমি 5টা ইম্পর্টেন্ট টপিক বলি, 5টার মধ্যে এটা একটা ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে? এটা যদি তুমি সূত্র না জানো, তুমি যদি সূত্র না পারো অঙ্ক তো অনেক দূরের কথা, তাহলে তো গ নাম্বার করতে পারবে না, ঘ তো অনেক দূরের কথা। সূত্র পারলে অন্তত গ খ করে আসতে পারবে পরীক্ষা হলো, ঠিক আছে? বুঝি নাই? হাফ, তাই থাকো। তুমি ধরো এই সূত্র বলো গতিশক্তির। v1 স্কয়ার, ভরবেগের সূত্রটা বলো। m2 v2, আর একটু ক্লিয়ার ভাবে বলো। m1 u1 প্লাস m2 সমান প্লাস v2। ওকে বসো দেখি, তুমি দাঁড়াও তো। হ্যাঁ দেখি বলো, ও যে সূত্রটা বলছে রিপিট করো, ভরবেগের সূত্র যেটা বলছে, ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র। হ্যাঁ ও বলছে মাত্র, আমিও বললাম। তুমি পারবে? তুমি পারবে? তুই পারবি? এখন বলছে ভরবেগের সূত্র। আচ্ছা সেম সূত্র যদি মিলিত বেগ হয়ে যায় তাহলে সূত্রটা কি হয়ে যায়? তুই সূত্রটা আবার রিপিট কর। এটা হলো গিয়ে সংঘর্ষের সূত্র, ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। এখন ধর মিলিত মানে সংঘর্ষের পরে গাড়ি দুটো মিলিত বেগ নিয়ে গেছে, তখন সূত্রটা কি হয়ে যাবে? তা তো কোনো অর্থ হতে পারে না, ঠিক আছে? তুমি যেগুলো পারবে আমি সেগুলো তোমার কেন জিজ্ঞেস করি? দেখি দাঁড়াও, হ্যাঁ কি হবে সূত্রটা? u1 প্লাস ইকুয়ালস টু m1 m2 ইনটু v। এখানে vটা কি হয়ে গেছে? কমন হয়ে গেছে। আচ্ছা দেখি কর্নার জন। আচ্ছা মুখোমুখি যদি সংঘর্ষ হয় এখানে কি কোনো স্পেশাল কিছু বসাতে হবে আমাদের? কি বল? ভেরি গুড, একটা ইউ প্লাস ধরতে হবে, একটা ইউ কি ধরতে হবে? মাইনাস ধরতে হবে। আচ্ছা ঘর্ষণ বলার আর একটা সূত্র আছে, এফ কে সূত্র। এমনিতে এফ সমান তো মাইনাস এম, আরো একটা সূত্র আছে গতীয় ঘর্ষণ সহগ দিয়ে, এফ ইজ ইকুয়ালস টু মিউ এম জি, ঠিক আছে? আচ্ছা বসো না বই বসো। তাহলে এই অঙ্কের জন্য আমাদের যে সূত্রটা ব্যবহার করতে হবে এটা কি? হাফ m1 u1 স্কয়ার যোগ হাফ m2 u2 স্কয়ার সমান হাফ m1 v1 স্কয়ার যোগ হাফ m2 v2 স্কয়ার। তো আমাদের 4টা মান লাগবে, 6টা মান লাগবে আমাদের। m1 m2 u1 u2 v1 v2, যার মধ্যে 5টা মান অলরেডি তোমরা বোর্ডে দেখতেছো, আর একটা মান নাই। সেটা আমাকে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি দিয়ে বের করতে হবে এবং গতিশক্তির সংরক্ষণশীলতার নীতি দিয়ে বাম পক্ষ ডান পক্ষ বসাই মিলাতে হবে, এই এতটুকুই কাজ, ঠিক আছে? ভরবেগের সংরক্ষণশীলতার নীতি দিয়ে কিভাবে বের করবো? সূত্রটা কি? m1 এই সূত্রে যা সব v1টা তো মিলিত বেগের সূত্র দিয়ে কেন হয়েছে? কারণ মিলিত বেগ হয় নাই। কোথায় মিলিত বেগ হয়েছে আমাকে একটু বুঝে বলো তো, কোথায় মিলিত বেগ হয়েছে? হ্যাঁ ওইটা দিয়ে করা যাবে, আলাদা সূত্র দিয়ে করা যাবে। এখানে মিলিত বেগের সূত্র, মিলিত বেগ তো হয় না, এখানে দুটো ইন্ডিভিজুয়াল আলাদা হবে। তুমি এটা দিয়ে বের না করলে আরেকটা সূত্র দিয়ে বের করতে পারো। v1 আর v2 দুটো বড় বড় সূত্র বলছিলাম আমি, ওইটা দিয়ে বের করতে পারো চাইলে, ঠিক আছে? আচ্ছা তো এখান থেকে v2 বের করে কত আসছে দেখি বলো তো, যারা করছো? 16.67 ms ইনভার্স 1। হ্যাঁ
হ্যাঁ টোয়েন্টি আসতেছে, মানে আমায় করাতে হবে, দুঃখের বিষয়। স্যার 20 আসবে। বুঝছি বুঝছি, গরম হইস না, গরম হইস না, আমি আছি। এদিকে M2 কত? 4। দেখতেছি দেখতেছি। আচ্ছা ওকে, সো এটা দিয়ে এটা করবে, আর কিছু না তো? এই ক্যালকুলেটর তো আমি করে দিচ্ছি। কমপ্লেক্স মোডে কেন ক্যালকুলেটরটা? টোয়েন্টি আসবে, 20। আচ্ছা দেখতেছি ওটা। তো এবার এরপরে বাম পক্ষ ডান পক্ষ বসাতে পারবে তো? গতিশক্তি সূত্রটা কি? এটা দিয়ে করে দেখো কত আসছে। এই দেখো, বাম পক্ষ এটা, ডান পক্ষ এটা। বাম পক্ষ দিয়ে সূত্র বসাবে, মান বসাবে, ডান পক্ষ দিয়ে সূত্র বসাবে, মান বসাবে, দেখবে সমান আসতেছে কি আসে না। যদি সমান না আসে স্টপ, যদি সমান না আসে তাহলে গতিশক্তি সংরক্ষিত হচ্ছে না, আর যদি সমান আসে তাহলে গতিশক্তি সংরক্ষিত হচ্ছে। গতিশক্তি সংরক্ষিত হলে সংঘর্ষটা স্থিতিস্থাপক, গতিশক্তি সংরক্ষিত না হলে সংঘর্ষটা স্থিতিস্থাপক হবে না। ঠিক আছে, ওকে। এবার কোনটা দিয়ে? ভিডিও সূত্র দিয়ে কি? বইটা দে, মূল বইটা দে, আমি দেখছি এখন। আচ্ছা পাইছি পাইছি। এটা দিয়ে করতে পারবি, সমস্যা নেই। ঠিক আছে, লজিক্যাল এটাও কারেক্ট। ঠিক আছে, কি হয়েছে বললাম তো, লজিক্যাল এটা কারেক্ট। ঠিক আছে, বাট ভরবেগের সংরক্ষণশীলতা নীতি দিয়ে চেক করা উচিত। ঠিক আছে, বাট লজিক্যাল ওটা কারেক্ট। ওই ওই সূত্রটা এটা থেকে আসছে, যে সূত্র ডেভেলপ হয়েছে। হ্যাঁ বলো কিসে? হ্যাঁ আরো একটা জিনিস আছে, ওই যে সংঘর্ষটা, ওই সূত্রটা ডেভেলপ হয়েছে, এটা কি মিলছে? গতিশক্তিটা মিলছে? সেক্ষেত্রে না হবে না। এখানে একটা ব্যাপার আছে, ওই সংঘর্ষ এইটা আবিষ্কার করা হয়েছে স্থিতিস্থাপক সংঘর্ষের উপর বেস করে, এই দুটো সূত্র। কি বলবো, অত অঙ্ক পাচ্ছেন না, পারলে একটা কথা বলতে। ঠিক আছে, এই কথা বলিও না প্লিজ। কি যে দুর্ভোগ পড়বে সামনে, কথা বলতেছি না, কথা বলিও না। ঠিক আছে, ওই বলো না বিভিন্ন জায়গায় বাস্তবতাকে বুঝো। ঠিক আছে, এখন জীবন যেটা যাচ্ছে বহুত চিল যাচ্ছে। কেন আমি এদিকে তাই বলতেছি এটা বুঝবে একটা সময় গিয়ে। এত বেশি পেইন খাবে সামনে, ঠিক আছে,
সো সো একটু মানে বাকেল আপ করো, ঠিক আছে? দেখবে যে উপর থেকে চাপ দিচ্ছ। তারপর হ্যাঁ, কোথায় ছিলাম? হ্যাঁ, স্থিতিস্থাপক সংঘর্ষের জন্য এই যে এই সূত্রটা যেটা ডেভেলপ করাইছে, এটা বেসিক্যালি এখানে যদিও বা না দেয়, যে কোনো গাইডে যদি খুলে দেখো দেখবো ওখানে লেখা আছে স্থিতিস্থাপক সংঘর্ষের জন্য এই সূত্রগুলো আবিষ্কার করা হয়েছে। মানে যেই সংঘর্ষ স্থিতিস্থাপক ওগুলোর জন্য এটা হয়েছে, ঠিক আছে? এখন এই সংঘর্ষটা সমান আসে নাই, তো এই জন্য তোরা যেটা অ্যাপ্লাই করছিস ওটা আসে নাই। যদি সমান আসতো, এমন কোন অঙ্ক যেটা সমান আসছে, মানে ওই যে গতিশক্তি সংরক্ষণ পরিশীলনের নীতিটা মানছে, ওইখানে যদি তুই ভিউ আনার ভিডিও বের করো সেটা মানবে, ঠিক আছে? এই হলো গিয়ে লজিক, ঠিক আছে? তারপরে হ্যাঁ হ্যাঁ কিসে এটা দিয়ে করি আপাতত। স্থিতিস্থাপক সংঘর্ষ এখানে বলে দেয়, বাট এখানে চেষ্টা করবে তুমি ওই ভরবেগের সংরক্ষণশীলতা দিয়ে করায়, কারণ স্থিতিস্থাপক সংঘর্ষ যেহেতু বলে নাই, আমি তাই V1 আর V2 ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারতেছি না, ঠিক আছে? যদি শুধু বলতো V1 V2 বের করতে তাহলে একটা কথা ছিল, কিন্তু এখানে আমাকে যেহেতু এটা আবার অ্যাপ্লাই করতে হবে, সেজন্য এটা আমরা এই সূত্রটা দিয়ে করার চেষ্টা করবো, ঠিক আছে? ওকে, গেল। স্যার মানে যখন স্থিতিস্থাপক সংঘর্ষ হ্যাঁ, তখন বলে দেবে স্থিতিস্থাপক বলে দেবে। আচ্ছা, হ্যাঁ, না না 20 দিয়ে করতে হবে, কারণ ওই যে সূত্রটা ডেভেলপ করা হয়েছে ওটা স্থিতিস্থাপক সংঘর্ষের উপর, এটা কিন্তু মানতেছে না। তুমি এখানে বসালে বাম পক্ষ ডান পক্ষ বসালে সমান আসতেছে না। সমান না আসার মানে কি? অস্থিতিস্থাপক। অস্থিতিস্থাপক মানে ওই সূত্রগুলো হবে না, ওই সূত্রগুলো শুধু স্থিতিস্থাপক সংঘর্ষের জন্য। এটা উচ্চতর শ্রেণীর বইতে লেখা আছে, ঠিক আছে? হয়তো তোমাদের বইতে একবারে ক্লিয়ার কাট লেখা যায়, ঠিক আছে? এই জন্য এই ধরনের অঙ্ক যদি বসাতে হয়, মানে V1 V2 বের করে অন্য জায়গায় বসাতে হয়, তাহলে এটা দিয়ে করবে। আর ধরো বসাতে হচ্ছে না, জাস্ট V1 আর V2 বের করতে হচ্ছে, তাহলে ওটা দিয়ে করে ফেলতে হবে, ঠিক আছে? ওটা রাইট তো, ঠিক আছে? বুঝতে পারছি, বাট চেষ্টা করবে স্থিতিস্থাপক না বললে ওটা অ্যাভয়েড করা, ঠিক আছে? ওকে সবাই এদিকে দেখো। বইটা কোথায়? আচ্ছা দেখো, খেয়াল করো, অধ্যায় 1 থেকে একটা অঙ্ক বানাই দিতে বলছে ত্রুটি সংক্রান্ত, ঠিক আছে? একটা অঙ্ক বানাই দিই। স্যার যেমন ওখানে 1 মিনিট ছিল, সেটা 3 আর 4 এর মধ্যে ডিফারেন্স কি? আচ্ছা, এটা করতে পারি আমরা। ওকে, অঙ্কটা দেখি, আমরা একটু অঙ্কটা দেখি, একটু খেয়াল করো এখানে কি বলছে। এটা বন্ধ করো। হ্যাঁ, আচ্ছা দেখো এক্সকিউজ মানে শেষই নেই কোনো, ঠিক আছে? এই দেখো, একটি স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের 20 ঘর মূল স্কেলের 19 ঘরের সমান, ঠিক আছে? এর সাহায্যে একটি ঘনকের 1 পৃষ্ঠের আয়তন পরিমাপের এক বাহুর দৈর্ঘ্য, তুই চুপ হয়ে যাবো, ঠিক আছে? ওদেরকে তুই চুপ করতে পারতেছিল আর কি, কি বলি যাচ্ছি, ঠিক আছে? তুই বলে আলাদা স্টিল বল তোর। এর সাহায্যে সামনের ব্যাঞ্চকে তোরা চুপ করে, আমি বাইগুলোকে চুপ করেছি, হ্যাঁ? আচ্ছা, একটি স্লাইড ক্যালিপার্সে, এই যে গরিবস, এই দেখো, একটি স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের 20 ঘর মূল স্কেলের 19 ঘরের সমান।
এর সাহায্যে একটি ঘনকের এক পৃষ্ঠের আয়তন পরিমাপে ঘনকের এক বাহুর দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেল 7.48 সেন্টিমিটার। আচ্ছা ওকে, লাস্ট বেঞ্চ। আমি লাস্ট টাইম তোমাদের দুজনকে ওয়ান করতেছি, ঠিক আছে? আন্দো দেখো রাখবে, ভালো লাগবে সবার সামনে 9 সবার সামনে দেখো ওইদিকে। তো এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত? 7.48 সেন্টিমিটার। আচ্ছা, এটা পরিমাপ করে বেরিয়েছে। পরিমাপ করে বেরিয়েছে মানে কি? এটা স্লাইড ক্যালিপারের সাহায্যে বের করছি আমরা, নরমাল না। আচ্ছা, যেখানে প্রধান স্কেল পার্ট এটা তো 7.4 হবে, এটা দাগ হবে না। এটা হলো গিয়ে 7.4 সেন্টিমিটার। দৈর্ঘ্য পরিমাপে ত্রুটি দিছে কত? 7%। আমাকে প্রথম কোশ্চেন বললো স্লাইড ক্যালিপারসে ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করো, ঠিক আছে? ঠিকই বলো। হ্যাঁ, ভার্নিয়ার ধ্রুবকের সূত্র কি? দাঁড়াও, ভার্নিয়ার ধ্রুবকের সূত্র S/N। এসটা কি? ভার্নিয়ার ধ্রুবক ভার্নিয়ার ধ্রুবক কত? ভিসি মানে কি? এসটা কি? এনটা কি? এস হলো যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, আর এন হলো গিয়ে কি? ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। আবারও বলতেছি, মনে রাখো, S/N। এস হলো গিয়ে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। যদি যদি প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য বলে না দেয়, তাহলে আমরা কি ধরে নেবো? ওয়ার পিছের জন। হ্যাঁ, ওকে, তাহলে কি হবে? যদি এস এর মান কোশ্চেনে বলে না দেয়, আমি কি ধরবো? এসটা কি? ক্ষুদ্রতম ভাগের দৈর্ঘ্য। এটা যদি বলে না দেয়, এটা কি ধরবো? 1 মিলিমিটার বলছিলাম আমি ক্লাসে, ঠিক আছে? আচ্ছা ওকে, বসো, তিনজন বসো। তাহলে এটার মান কত? 1। আর এন এর মান কত? এই যে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত? 20। তো ভাগ করলে কত আসে বলো? 0. এটা মিলিমিটার না, তাহলে 0.05। আচ্ছা ওকে, 0.05 নাকি 0.05? 0.05 কিসে? মিলিমিটারে। আর সেন্টিমিটারে 0.005। আচ্ছা ওকে, ডান। এবার আসি ভার্নিয়ার সহপাতন নির্ণয় করতে বলছে। আচ্ছা দেখি বলো, ভার্নিয়ার স্কেলের দৈর্ঘ্য পরিমাপের সূত্রটা কি? L = M + V * এখানে কোনটা কি একটু বলবে? এলটা কি? এদিকে সামনে থাকা, এলটা কি? দৈর্ঘ্য। এমটা কি? প্রধান স্কেল পার্ট। ভিটা কি? ভার্নিয়ার সহপাতন। আর এর পরটা কি? ভার্নিয়ার ধ্রুবক, কিন্তু ভার্নিয়ার ধ্রুবক। ওকে, আশা করি বুঝতে পারছি এতটুকু। ওকে, সো আমাদের কি দৈর্ঘ্য দেওয়া আছে? কি দাঁড়াও, হ্যাঁ, দৈর্ঘ্য কি দেওয়া আছে? যেটা ভার্নিয়ার স্কেল দিয়ে মেপে বের করছি, ওটা কি দেওয়া আছে দৈর্ঘ্য? আমাকে বলছে একটা স্লাইড ক্যালিপারের সাহায্যে একটা ঘনকের আয়তন মাপবে, তার জন্য তার আগে একটা দৈর্ঘ্য মাপছে, একটা বাহুর। সেই দৈর্ঘ্যটা সে স্লাইড ক্যালিপারের সাহায্যে মাপছে। সেটা কি প্রশ্ন দিয়ে দিয়েছে? দেয় নাই? ও, পাশের জন সেটা কত? 7.4। ওকে, আচ্ছা তুমি দাঁড়াও, সেটা কি দিছে? দাঁড়াও 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 দাঁড়াও, হয় নাই তো আনসার। সেটা কি দিছে? সেটা কি? 7.4। এটা কিসের সাহায্যে মেপে দিছে? স্লাইড ক্যালিপারের সাহায্যে। তাই এটা কিসের মান হবে? এল এর মান, ঠিক আছে? এল এর মান হবে, ঠিক আছে? বুঝতে পারছি? দাঁড়ায় দেখো তো, এল এর মান কত? 7.48। আচ্ছা, প্রধান স্কেল পার্টকে দিছে, যেটা আমি নরমাল স্কেল সাহায্যে মেপে বের করছি, সেটা কত? 7.4। সেটা কত? 7.4। আচ্ছা, আমাকে কি বের করতে হবে? ভার্নিয়ার সহপাতন। আচ্ছা, ক নাম্বার অঙ্কে আমরা অলরেডি বের করছি না? ভার্নিয়ার সহপাতন ভি বের করতে হবে। ভিসি এর মান কত? এই যে বের করলাম, 0.005। বসাই তো দিছো এখানে, বাট অবশ্যই পরীক্ষা হলে এই জায়গাটা চেক করবে তোমার এককটা সেম আছে নাকি। সেন্টিমিটার
সেন্টিমিটার সেন্টিমিটার সেন্টিমিটার, এটাও কি সেন্টিমিটার বসাইছো? হ্যাঁ, এটা চেক করে বসাবে। তুমি যদি বাই চান্স এটা এতটুকু করে এখান থেকে নিয়ে যদি বসাই দাও তাহলে এটা কি ভুল। যা বসাবে সবগুলো কি হবে, সেম একক হবে। এটা সবাই ভুল করে এই জিনিসটা, ঠিক আছে? সূত্র এই এতটুকু অঙ্ক, এতটুকু 3 নাম্বারের কোশ্চেন আসে, সবাই পারার মতো কোশ্চেন এটা, ঠিক আছে? তো সবাই এটাই ভুল করে, এই জায়গাগুলো ভুল করে। তাহলে এখান থেকে ভি কত আসছে বলিও? 16 আসছে ভি। তো এই দুটো অঙ্ক কোনো সমস্যা আছে? আমাকে আগে অঙ্ক শেষ করতে দাও, তারপর আমি কোশ্চেন নেবো, ঠিক আছে? এটা হইছে, এটা হইছে। আচ্ছা, এতটুকু অঙ্ক আর কোনো সমস্যা আছে? ওকে, বসো। এটা আরেকবার বলতেছি, দেখো, যে কোনো স্লাইড ক্যালিপার্সের সাহায্যে দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র হলো গিয়ে এল সমান এম প্লাস ভি ইন্টু ভিসি। এল মানে হলো গিয়ে তুমি স্লাইড ক্যালিপার্স অথবা ভার্নিয়ার স্কেল ব্যবহার করে যেটা দৈর্ঘ্য মাপবে সেটা। এম মানে হলো গিয়ে প্রধান স্কেল পার্ট। এম মানে কি? প্রধান স্কেল পার্ট। ভি মানে হলো গিয়ে ভার্নিয়ার সমাপাতন, আর ভিসি মানে হলো গিয়ে ভার্নিয়ার ধ্রুবক, ঠিক আছে? ভার্নিয়ার সমাপাতনটা কি আমি ভুলে গেছি, দিয়ে আমাকে বল। হ্যাঁ, তোকে ভার্নিয়ার সমাপাতনটা কি? সব তো পারবি তোরা, এখন যারা পারবি, এখন যারা পারবে ওদেরকে জিজ্ঞেস করবো। দিকে ভার্নিয়ার সমাপাতনটা কি? ভেরি গুড। প্রধান স্কেলের যে দাগটার সাথে ভার্নিয়ার স্কেলে যে দাগটা মিলে যায় সেটাকে আমরা কি বলি? ভার্নিয়ার সমাপাতন বলি। বসি, পাশের জন দাঁড়াই 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 দাঁড়াই। আচ্ছা, কালকে যদি কোশ্চেন আসে ক নাম্বারে ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে, কি লিখবি তুই? ধরে নিলে চলে আসছে এটা। ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে? এনিওয়ান, ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে? সবার জন্য ওপেন কোশ্চেন। ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে? না, এটা তো তুই এখান থেকে বাঘ অঙ্ক বলছিস। না না, তুই বললে হবে না, তুই বই দিয়ে দিতে বলছিস। তোর কথা বলছিস না, অনলাইন। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য আমাকে বলতে দাও। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য থেকে কতটুকু বেশি, ওইটাকেই বলে কি ভার্নিয়ার। ঠিক আছে, এটা লিখে দিলে হয় না, ঠিক আছে? প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য অপেক্ষা কতটুকু বেশি, সেটাই হলো ভার্নিয়ার দৈর্ঘ্য। অবশ্যই বেশি হবে, কারণ একই জায়গায় প্রধান স্কেলকে 20টা দাগে কাটা যাচ্ছে, সমান দাগে। আর একই জায়গায় ভার্নিয়ার স্কেলকে 20টা দাগে কাটা যাচ্ছে, বাট প্রধান স্কেলের কয়টা দাগে কাটা যাচ্ছে? 19টা দাগে। তাহলে ওর একটা ঘরের কত হবে? ছোট হবে। কতটুকু ছোট? ওটাই হলো গিয়ে কি ভার্নিয়ার দৈর্ঘ্য, ঠিক আছে? হ্যাঁ, এইসব স্কুলের কথা আমি মানি না। ওকে, আচ্ছা, এইবার এটা গেল। তো এটা দিয়ে আশা করি বোঝা গেছে এবার। ওকে, এবার আসি 3 নম্বরের কোশ্চেন। এরকম একটা কোশ্চেন স্কুলের 1 নাম্বার মানে অধ্যায় 1 থেকে সৃজনশীল আসলে আপেক্ষিক ত্রুটি থেকে একটা আসবে, এটা শিওর। মানে হয়তো গতে না হয়তো ঘতে একটা না একটা আসবে যদি অধ্যায় 1 থেকে কোশ্চেন আসে। ক্লাস 10 দেরকে বিশেষ করে বলতেছি, ক্লাস 9 দের তো পুরো অল সিলেবাস, ওখানে যখন ফুল সিলেবাস থাকে তখন নাও থাকতে পারে, ঠিক আছে? বাট ক্লাস 10 দের বেলায় যখন এসএসসি পরীক্ষা দিতে যাবে তোমাদের তো অধ্যায় 1 থেকে একটা আসবেই, কারণ তোমাদের সিলেবাস কম, ঠিক আছে? সো অধ্যায় 1 থেকে কোশ্চেন হবেই। সো তোমাদের এই অধ্যায় 1 থেকে লিমিটেড অঙ্ক আসে। এখানের মধ্যে কোনো মানে এক এক ধরনের ম্যাথ বেশি কম, খুব কম রেয়ার আসে, ঠিক আছে? সিমিলার টাইপস অফ ম্যাথ বেশি কমন করে, বাট গতি বল এগুলো থেকে বিভিন্ন জায়গায় মুভ করা যায়, কিন্তু অধ্যায় 1 থেকে সেইভাবে মুভ করা যায় না। সো আমি বারবার বলছি আপেক্ষিক ত্রুটি এগুলো এত কঠিন জিনিস না, জাস্ট সিরিয়াল বাই জিনিসটা মনে রাখবে কোনটার পর কি, ঠিক আছে? সো এই অঙ্কটা খেয়াল করো, এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? হতে পারে এই অঙ্কটা বুঝলে কালকে 4 নাম্বার পেরেও যেতে পারো, ঠিক আছে? বাকিটা তোমাদের উপর কথা বললে কথা বলতে পারো, ঠিক আছে? আচ্ছা, নাও আই এম কিন্তু সিরিয়াস, ঠিক আছে? সিরিয়াসলি বলছি কথা, ঠিক আছে? আচ্ছা, ওকে। ঘনকের আয়তন ও এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি বের করতে বলছে। তো কেমনে বের করবো? সবার আগে নরমালি আয়তন আর কি বের করবো? এক পৃষ্ঠের ক্ষেত্রফল বের করবো। ঘনকের আয়তনের সূত্র কি? a কিউব। আর এক পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র কি? a স্কয়ার। আচ্ছা, পরিমাপ করে ঘনকের এক বাহুর দৈর্ঘ্য কত মাপছে? 7.48। তাহলে এটা আগে বের করে ফেলি। ঘনকের আয়তন, ঘনকের আয়তন, ঘনকের আয়তন সমান কত? a কিউব। a কিউবের সূত্র একজন বলবে ক্যালকুলেটর দিয়ে। হ্যাঁ, 7.48 কিউব, এটা কত? 418.5 508। বাস এতটুকু, ঠিক আছে? এটা কি? এটা কি সেন্টিমিটার? জাস্ট সেন্টিমিটার কিউব। আচ্ছা, এক পৃষ্ঠের ক্ষেত্রফল ঘনকের কি হবে? সূত্রগুলো কোথা থেকে আসলে কি বুঝতে হবে? a স্কয়ার। এটা কি হবে? a এর মান কত স্যার? 5.
9.5 এরপরে আছে 5 কেমনে না 5 দেখেন স্যার এটা দেখেন এটা দেখেন প্রুফ দেখাচ্ছি দেখেন 55.95 ঠিক আছে সেন্টিমিটার স্কয়ার ওকে ডান এতটুকু এটা গেল আমাদের ঘনকের আয়তন ঘনকের কি এক পৃষ্ঠের ক্ষেত্রফল ওকে এর পরের স্টেপ ক্যান এনিওয়ান বলতে পারবে এর পরের স্টেপটা কি এটার পরের স্যার আপনার ত্রুটি কতটুকু বলছে এটা কি ক্ষেত্রফল বা আয়তনের ত্রুটি বলছে ওটা তো বেরই করতে বলছে ঠিক আছে দৈর্ঘ্যের ত্রুটিকে ইউজ করে ক্ষেত্রফল আর আয়তন বের করতে হবে ঠিক আছে দৈর্ঘ্য দিয়েই তো ক্ষেত্রফল আর আয়তন বের করা যাচ্ছে এই যে তো আমাকে বৃহত্তম আচ্ছা ত্রুটিটা বৃহত্তম হতে পারে ক্ষুদ্রতম হতে পারে তো আমাদেরকে সম্ভাব্য ক্ষুদ্রতম দৈর্ঘ্য বের করতে হবে 7% ত্রুটিতে সম্ভাব্য বৃহত্তম দৈর্ঘ্য বের করতে হবে 7% ত্রুটিতে তো 7% ত্রুটিতে আমি এটা মুছে দিচ্ছি এটা তো পারছো সবাই 7% ত্রুটিতে সম্ভাব্য ক্ষুদ্রতম দৈর্ঘ্য এবং সম্ভাব্য ক্ষুদ্রতম বৃহত্তম দৈর্ঘ্য 7% ত্রুটিতে মাইক্রোফোন গুলো অফ করো সম্ভাব্য ক্ষুদ্রতম দৈর্ঘ্য কি হবে কি পড়াইছিলাম a মাইনাস a এর কি 7% মানে কি 7.48 মাইনাস 7.48 এর কত 7 ডিভাইডেড বাই কত 100 এটা করে যা আসে 6 পয়েন্ট কি 9564 সেন্টিমিটার স্কয়ার না সেন্টিমিটার আচ্ছা ওকে সম্ভাব্য বৃহত্তম দৈর্ঘ্য কত হবে a প্লাস a ইন্টু 7% মানে কি 7.48 প্লাস 7.48 ইন্টু কত 7 ডিভাইডেড বাই কত 100 তোমার পার্সেন্টেজ যদি আমি পরীক্ষা হলে চেঞ্জ করি তুমি করতে পারবে না অঙ্কটা 7 এর জায়গায় 8 বা 9 দিলে দৈর্ঘ্যও চেঞ্জ হতে পারে বাট নিয়মটা একই থাকবে ঠিক আছে জি স্যার 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 আপেক্ষিক যদি বের করতে বললে কি মানে মানে দৈর্ঘ্য পরিমাপের ত্রুটিটা কি প্রশ্ন তো দেওয়াই থাকবে না হ্যাঁ দেওয়া থাকবে একটা না একটা ত্রুটি প্রশ্ন দেওয়া থাকবে যেটা থ্রু তুমি বড় একটা রাশির ত্রুটি বের করবে ধরো তোমাকে দৈর্ঘ্য ত্রুটি আর প্রস্থ ত্রুটি দিয়ে দিছে তোমাকে ক্ষেত্রফল ত্রুটি বের করতে বলছে তাও তোমাকে বের করতে পারা উচিত তোমাকে একটা না একটা জিনিস বলে দেবে নাহলে আরেকটা বের করতে পারবে না তুমি ঠিক আছে এটা হলো কি ব্যাপার জি এরকম দিবে না না দিলেও তুমি আপেক্ষিক ত্রুটি বের করতে পারবে না কারণ আপেক্ষিক ত্রুটি সমান সূত্র কি কারো মনে আছে আপেক্ষিক ত্রুটির সূত্র কি চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত মান ঠিক আছে ইনটু 100% আচ্ছা এটা কত আসছে 8.0036 আচ্ছা ওকে এবার দেখো সম্ভাব্য ক্ষুদ্রতম দৈর্ঘ্য পেলাম সম্ভাব্য বৃহত্তম দৈর্ঘ্য পেলাম আচ্ছা এখান থেকে আমরা সম্ভাব্য এই মানটাকে ইউজ করে এটা এর নতুন মান বেড়েছে না যখন ত্রুটি রিডিউস হয়েছে ঠিক আছে মানে কম ত্রুটি মাইনাস হয়েছে তখন এটা যখন ত্রুটি প্লাস হয়েছে তখন এটার জন্য কি আমি ক্ষেত্রফল আর আয়তন বের করতে পারবো সম্ভাব্য ক্ষুদ্রতম ক্ষেত্রফল আর সম্ভাব্য ক্ষুদ্রতম আয়তন জাস্ট এটাকে স্কয়ার করলে ক্ষেত্রফল বেড়ে যাচ্ছে কিউব করলে কি বেড়ে যাচ্ছে আয়তন বেড়ে যাচ্ছে সম্ভাব্য বৃহত্তম মানে বৃহত্তম ক্ষেত্রফল আর বৃহত্তম আয়তন বের করতে পারবো সেম এটাকে স্কয়ার করলে বৃহত্তম ক্ষেত্রফল বেড়ে যাচ্ছে এটাকে কিউব করলে বৃহত্তম কি বেড়ে যাচ্ছে আয়তন বেড়ে যাচ্ছে তো এটাই করব সম্ভাব্য ক্ষুদ্রতম ক্ষেত্রফল আমাকে আগে শেষ করতে দাও তারপর কোশ্চেন করিও একসাথে মানে করার সময় কোশ্চেন করার কোনো প্রয়োজন নেই এ স্কয়ার তো এটা কত এরকম করলে অঙ্কটা শেষ হবে না ঠিক আছে এরপরে সম্ভাব্য বৃহত্তম ক্ষেত্রফল এটা কত আসছে বলো 39 আসছে তো স্যার তো ব্র্যাকেটটা ইউজ করো না কেন আমি এটাই বুঝি না একই না এটা 100 এমএস ক্যালকুলেটর ব্র্যাকেট ইউজ না করলে যে উল্টাপাল্টা আসবে ঠিক আছে ওকে সম্ভাব্য বৃহত্তম ক্ষেত্রফল a স্কয়ার
8.0036 হোল স্কয়ার, এটা করলে কত আসে? এটা খাতা আজকে যদি না দেখি আমি এখান থেকে বাইরে হতে দেবো না, সমস্যা নাই, পুরো দিন আছি, কোনো সমস্যা নেই। এটা খাতা না বলে বাইরে হতে দেবো না, যার খাতা পাবো না। তারপর গার্জিয়ানের সাথে আমি কথা বলতেছি, সমস্যা নেই। ওকে, এখন লিখবে না, আগেটা বোঝার চেষ্টা করো, ঠিক আছে? এরপরে আয়তনটা তোমাদের করতে দেবো, ক্ষেত্রফল পর্যন্ত আমি করাবো, ঠিক আছে? এই দেখো আমরা ক্ষুদ্রতম দৈর্ঘ্য বের করছি, বৃহত্তম দৈর্ঘ্য বের করছি। ক্ষুদ্রতম দৈর্ঘ্যকে হোল স্কয়ার করে ক্ষুদ্রতম ক্ষেত্রফল বের করছি, বৃহত্তম দৈর্ঘ্যকে হোল স্কয়ার করে বৃহত্তম ক্ষেত্রফল বের করছি, কার? ঘনকের। আচ্ছা, এবার আমাকে বললো ক্ষেত্রফলের ত্রুটি বের করতে। তো আপেক্ষিক ত্রুটির সূত্র কি জানি আমরা? আপেক্ষিক ত্রুটি সমান কি? চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই কত? পরিমাপকৃত মান। আচ্ছা, চূড়ান্ত ত্রুটি কি বের হয়েছে? এখনো বের হয় নাই, ঠিক আছে? দিচ্ছি। দেখো চূড়ান্ত ত্রুটি কেমনে বের করব? কথা বলিও না। চূড়ান্ত ত্রুটি কেমনে বের করব? কার থেকে ম্যানেজ করব? এখানে পরিমাপকৃত মান কোনটা? এখানে পরিমাপকৃত মান এটা আসছে কম, এটা আসছে কি বেশি। একবার এইটার সাথে এইটার পার্থক্য বের করব, একবার এইটার সাথে এটার পার্থক্য বের করব। যেটা বড় পার্থক্য সেটাই হলো কি চূড়ান্ত ত্রুটি। শেষ। আবারও বলতেছে, একবার এটার সাথে এটা, একবার ক্ষুদ্রতমের সাথে মেইনটার, আবার কি বৃহত্তমের সাথে মেইনটার। তো এই দুটোর পার্থক্য বের করে যেটা বড় আসবে মান, সেটাই হলো কি চূড়ান্ত ত্রুটি। তো এই জায়গাটা করতেছি, দেখো। স্যার শুধু ক্ষেত্রফল বের করলে হবে? না, হবে না। ক্ষেত্রফলটা আমি করতেছি, আয়তনটা করতে দিব, ঠিক আছে? তো তুমি আমাকে কমপ্লিট করতে দিচ্ছ না সেন্টেন্স। পার্থক্য কি শুধু ক্ষেত্রফল এটা বের করলে হবে? মানে যেটা বের হয়েছে এটার সাথে একবার ক্ষুদ্রতমটা আর বৃহত্তমটা পার্থক্য বের করলেই হবে? হ্যাঁ, একবার বৃহত্তমের সাথে পার্থক্য, একবার ক্ষুদ্রতমের সাথে পার্থক্য, ঠিক আছে? পার্থক্য বের করে যেটা সবচেয়ে বড় মান আসবে সেটাই হলো গিয়ে কি, সেটা কি চূড়ান্ত ত্রুটি। এটা করে কত আসছে বলিও? এই অঙ্কটা যে পাত্রটা না পারা কি আছে আমি বুঝি না। কত আসছে? 8.1076। এরপর এটা করলে একজন বলো, তুমি বলো, আর কাউকে বলতে হবে না। 7.5585। এই দুইটা পার্থক্য আসছে, ঠিক আছে? এই দুইটা পার্থক্যের মধ্যে সবচেয়ে বড় কোনটা আসছে? 8.011076, এটা সবচেয়ে বড় আসছে না? এটাই হলো গিয়ে আমাদের চূড়ান্ত ত্রুটি, ঠিক আছে? তো এটা আমরা সূত্রে বসালাম, কত আসছে? 8.1076 ডিভাইডেড বাই পরিমাপকৃত মান। ক্ষেত্রফলের পরিমাপকৃত মান কত আসছে? 55.95। তাহলে 55.95 এটা দিয়ে 100 দিয়ে গুণ করলে আমাদের কি বেরিয়ে যাচ্ছে? পার্সেন্টেজ আকারে এটা বেরিয়ে যাচ্ছে। এটা কত আসছে বলো? 14.49 যা আসে ক্যালকুলেটর যা আসে, বাস। এই হলো গিয়ে সিনারিও পুরো অঙ্কটা। এখানে ক্ষেত্রফলটা করা হয়েছে, শুধু এতটুকু করা হয়েছে। আয়তনটা কিভাবে করবে? সেম ভাবে। কত আসছে ওটা দিয়ে আমি ইন্টারেস্টেড না, ঠিক আছে? আয়তনটা কিভাবে বের করবে? আয়তনের ত্রুটিটা কিভাবে বের করবে? সেম ভাবে ক্ষুদ্রতম দৈর্ঘ্যকে কিউব করে ক্ষুদ্রতম আয়তন, বৃহত্তম দৈর্ঘ্যকে কিউব করে বৃহত্তম আয়তন, ঠিক আছে? ওকে, তারপর এই বৃহত্তম আয়তন আর ক্ষুদ্রতম আয়তনের সাথে এই আয়তনটার পার্থক্য বের করতে হবে। যে পার্থক্যটা সবচাইতে বড় হবে সেটা হবে চূড়ান্ত ত্রুটি। আবারও সেম, চূড়ান্ত ত্রুটি ডিভাইড বাই পরিমাপকৃত মান ইনটু 100%। সেম, পুরো সেম ক্যাটাগরিতে করে আয়তনটা বের করবে, ঠিক আছে? নিজে করে খাতায় করো, আমাকে অ্যান্সার বলার কোনো প্রয়োজন না, আমি গিয়ে দেখতেছি, ঠিক আছে? আর এখানে অ্যান্সার যদি এক ঘর দুই ঘর উপর নিচে, এটা কোনো কিছু বড় ব্যাপার না, ঠিক আছে? প্রত্যেকবার এটা বলার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? ওকে করো। হ্যাঁ, বুঝি নাই? হ্যাঁ, 4 নাম্বারটা এই যে, আচ্ছা এটা 4 নাম্বারটা সেম, এই জিনিসটাই বলছে। এটা পরিমাপটি যথেষ্ট নির্ভরযোগ্য কিনা, ঠিক আছে? ঘনকের আয়তন এবং এক পিস্টনের সাহায্যে এই পরিমাপ যেটা করছি, এখানের মধ্যে এটা কি জাস্ট এটা ব্যাখ্যামূলক কোশ্চেন, এটা কোনো অঙ্ক না। ইলাবোরেট করতে হবে, কিছু না, ব্যাখ্যা করতে হবে। এটাই লিখবে যে এটা কেন কি আপেক্ষিক ত্রুটির মাধ্যমে কেন এটা ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। ওইটা বইয়ে আছে গুরুত্বটা, ঠিক আছে? ওকে, এটা করো ফার্স্ট। স্যার একটা কোশ্চেন করি।
হ্যাঁ বল। আচ্ছা স্যার, আপনি ভার্নিয়ার ধ্রুবকের সংজ্ঞা দিচ্ছেন না, ওখানে আপনি বলছেন যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেল এক ভাগ বেশি হলে, কিন্তু আপনার সংজ্ঞাটা দেওয়া আছে ছোট মানে কম হলে। এখন আমি তোকে একটা সামান্য জিনিস বলি, আমি যদি বলি আমার থেকে তুই এত হাইট কম, আর যদি বলি তুই আমার থেকে এত, আমি তোর থেকে এত হাইট বেশি, এখানে মধ্যে পার্থক্য কি? দুটোটা তো সেমই কথা, ঠিক আছে? তো এরকম ভাবে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্যের তুলনায় ভার্নিয়ার স্কেল যতটুকু ছোট সেটাকে ভার্নিয়ার ধ্রুবক বলে। আবার ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের তুলনায় প্রধান স্কেল যতটুকু বড় সেটাকে ভার্নিয়ার ধ্রুবক বলে। ঘুরে ফিরে লাইন তো সেমই কথা, ঠিক আছে? ওকে, এর তুলনা ফার্স্ট তুলনা। এখানে আবার কি অ্যাক্সেস করতেছে? হিমেল ভাই দেখতে আসুন তো, দাঁড়ান তো। ফোনটা ধরলে মুখ দিকে গেল। হ্যালো, হ্যাঁ আমি তোমাকে ফোন করবো বলছি তো, তুমি এরকম তো লাগিয়েছো, আমি কিছু বুঝতেছি না। এটা শেষ করো, শেষ হয়ে যাচ্ছে, ছেড়ে দেবো, 8টা আছে। মোবাইল রেকর্ডটা হয়ে গেছে, এটা খুলবেন, মোবাইল রেকর্ডটা খুলবেন, আর ওইটা টেনে ওই দিকে ডান্ডা টেনে ওই দিকে কর্নারে নিয়ে যান।